ওকে। আচ্ছা, তো আজকে আমাদের এসআরডিএমআইটির অনলাইন লাইভ সেমিনারের দ্বিতীয় দিন। আজকে আমরা ক্যানভা ডিজাইন নিয়ে শিখব। তো সবাইকে আবারও প্রথমে আমি একটু ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এসআরডিএমআইটিতে এই লাইভ সেমিনারে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু এসআরডিএমআইটি। এবং আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের ট্রেনার। আমার নাম শায়েক আহমেদ। লাস্ট ক্লাসে আমি আমার পরিচয় ফুল ডিটেলসে দিয়েছি, আজকে আর নতুন করে পরিচয় দিব না। আমরা আজকে আমাদের মেইন টপিকটা কি সেটা স্ক্রিনে দেখব। সো আজকের আমাদের মূলত টপিক হলো ক্যানভা ডিজাইন নিয়ে। সো ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করা যায়, ক্যানভা ডিজাইন নিয়ে পুরো একটা মাস্টার ক্লাস আমি রেডি করেছি আপনাদের জন্য, যাতে আপনারা ক্যানভার A to Z সবকিছু শিখতে পারেন এবং নিজে থেকে এক্সপ্লোর করে আপনারা যাতে আরো এটার হিডেন পটেনশিয়াল গুলা বের করে আনতে পারেন বা ব্যবহার করতে পারেন, সেই ব্যাপারগুলো আমি আজকে দেখায় দিব। আমি জানি যে ক্যানভা অনেকের জন্য খুবই পরিচিত একটা টুলস, রেগুলার বেসিসে ব্যবহার করেন, কিন্তু কথা এইটা না যে আপনি ব্যবহার করেন কি করেন না। আমি চেষ্টা করতেছি যারা জানেন না তাদেরকেও শিখাইতে, আর যারা জানেন তারাও যাতে আমার থেকে কিছু না কিছু শিখুক। সো আজকের ক্লাসটা সবার জন্য অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। প্রথম দিকে হয়তো বা কিছুটা বিগিনার ফ্রেন্ডলি আপনার মনে হতে পারে, বাট আই এম ড্যাম শিওর যে পরবর্তীতে আপনার ক্লাসটা ভালো লাগবে, আপনিও নতুন কিছু শিখতে পারবেন। আর সবাইকে আবার রিকোয়েস্ট করব, আজকের লাইভটা প্লিজ আপনাদের প্রোফাইলে শেয়ার দিবেন, বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার দিবেন। আমি চাই আমাদের এসআরডিএমএটির এই ফ্রি অনলাইন সেমিনারটা সবার পর্যন্ত পৌঁছাক, সবাই এই ব্যাপারগুলো নিয়ে শিখতে পারুক। ওকে। আচ্ছা, তো আমি ক্লাসের টপিকে ডিরেক্ট চলে যাই। তার আগে আমি আপনাদের একটু কথাবার্তা বলি যে লাস্ট ক্লাসে আমি যখন আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকে কিন্তু হোমওয়ার্ক গুলো প্রপারলি কমপ্লিট করতে পারে নাই। হোমওয়ার্ক গুলো তারা প্রপারলি কমপ্লিট করতে পারে নাই বলতে, আমাদের কিছু ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়া গুলো অনেকে বুঝে নাই। তো আজকে আমি আপনাদের আরেকবার একটু আমি দেখাইতে যাচ্ছি। দেখেন, আমাদের হোমওয়ার্কের টাইপ মূলত তিন টাইপের। একটা হলো ক্লাসের ইম্পর্টেন্ট টপিকগুলো ছোট ছোট ক্লিপস রেকর্ড করে, এটা হইতে পারে ক্লাসটা আপলোড হওয়ার পর আপনি এটা কেটে কেটে বানালেন ভিডিওগুলো ডাউনলোড করে, অথবা আমাদের যে অনলাইনে লাইভ ক্লাস চলতেছে তখনই আপনি রেকর্ড করলেন। ফোনে রেকর্ডার আছে, তাছাড়া গুগল প্লে স্টোরে আপনি স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করলে সেখানেও আপনি পেয়ে যাবেন। আর তাছাড়া কম্পিউটার বা ল্যাপটপ যদি হয়, তাহলে আপনি ফোন দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারতেছেন, তাই না? ফোনের ক্যামেরা অন করে আপনি স্ক্রিন রেকর্ড করে সেটাও কিন্তু করতে পারবেন। সো কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারছেন ফোন দিয়ে, ফোনের স্ক্রিন রেকর্ড করতে পারছেন ফোন দিয়ে। সো ফোন ব্যবহার করে আপনারা এই ছোট ছোট ক্লিপস, পুরো অনেকে দেখলাম যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে পুরো ক্লাস আপলোড দিয়ে দিছে, তাদেরটা কিন্তু কাউন্ট হবে না আমাদের এই হোমওয়ার্ক হিসেবে। কারণ আপনি যদি ইউটিউব থেকে পুরো ভিডিও ডাউনলোড করে দেন, তাহলে আলটিমেটলি আপনি পুরো ক্লাস দেখেনই নাই। যদি দেখতেন, তাহলে ইম্পর্টেন্ট পার্টগুলো আপনি জানতেন কোনগুলা, এবং তখন আপনি ছোট ছোট ক্লিপস গুলা নিতে পারতেন। বাট আপনি ইম্পর্টেন্ট পার্ট জানেন না, শর্টকাট কি ক্লাসটা পুরো আপলোড করে দাও। না, এইসব করলে হবে না। এই হোমওয়ার্ক থেকে ফার্স্টে ওনাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে, গিফট গুলো তারা পাবে না। দ্বিতীয়ত হলো, এটা গেল আপনার ইম্পর্টেন্ট পার্ট। দ্বিতীয়ত আপনার অবশ্যই রিভিউ লিখতে হবে। অনেকে এই জিনিসটা করেন না, জাস্ট এক লাইনে কোনো কিছু লিখে বসে থাকেন। আমাদের ক্লাসের কোন পার্টটা আপনার ভালো লেগেছে, কোন জিনিসটা আপনি নতুন শিখতে পেরেছেন, আপনার মানে এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এসআরডিএমআইটি থেকে এরকম একটা জিনিস আয়োজন করা হয়েছে, এটা নিয়ে আপনার জাস্ট একটা মতামত শেয়ার করা, এটাও কিন্তু আপনাদের একটা হোমওয়ার্ক। এটাও আপনাদের করতে হবে, এটা অনেকে করেন নাই। থার্ড যে ব্যাপারটা সেটা হলো, আমাদের ক্লাসে দেওয়া যে হোমওয়ার্কটা ছিল, আমি বলেছিলাম যে একটা এআই ইমেজ জেনারেট করতে, ভিডিও জেনারেট করতে, মিউজিক জেনারেট করতে। অনেকে শুধু ইমেজ জেনারেট করেছে, অনেকে শুধু ভিডিও, অনেকে শুধু মিউজিক। তিনোটা কমপ্লিট করেছেন খুব কম মানুষ। তো যারা তিনোটা কমপ্লিট করে পোস্ট করেছেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা এইভাবেই তিনোটা মিলে একটা পোস্ট করবেন, মানে ক্লাসে যা দেওয়া হবে সেটা নিয়ে একটা হোমওয়ার্ক পাবলিশ করবেন। আপনার ক্লাসের যে ইম্পর্টেন্ট পার্টগুলো ভালো লেগেছে সেগুলো রিভিউ নিয়ে একটা পোস্ট পাবলিশ করবেন। আর ছোট ছোট ক্লিপস পোস্ট করে আপনি একটা সবগুলা রেডি করে, সবগুলা ক্লিপস একটা বা একাধিক হইতে পারে, আপনি পোস্ট করবেন। তো ছোট 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 ক্লিপস, মানে 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের বেশি না, এরকম ছোট ছোট ক্লিপস, শর্টস এর মতো, ইউটিউব শর্টস, ফেসবুক শর্টস এর মতো। তো এই তিনটে যখন আপনি পাবলিশ করবেন, সো আমি যখন দেখব যে আপনি এগুলো পাবলিশ করেছেন, আমি যখন আপনার এই যে হ্যাশট্যাগ আমি আপনাদের দিয়েছিলাম এসআরডিএমআইটি হোমওয়ার্ক, এই হ্যাশট্যাগে ক্লিক করব। সো এই হ্যাশট্যাগ ব্যবহার করে যারা যারা পোস্ট করেছে সবার কিন্তু আমার পোস্টগুলো আমার সামনে চলে আসবে। তখন আমি কিছু জিনিস চেক করব, যে আপনার প্রোফাইলে ক্লিক করে দেখব যে উপরে দেওয়া তিন টাইপের হোমওয়ার্ক আপনার প্রোফাইল দিয়ে পোস্ট করা হয়েছে কিনা। তারপর আমি দেখবো যে আপনার যে পোস্টগুলো, সেই পোস্টে এই তিনটা হ্যাশট্যাগ ঠিক আছে কিনা, আপনার ব্যাচ এবং আইডি নাম্বারটা দেওয়া হয়েছে কিনা। অনেকে কি করে, ব্যাচ এবং আইডি নাম্বারটা তার হোমওয়ার্কের সাথে যুক্ত করতে ভুলে যায়, সেটা করলে কিন্তু হবে না। আপনাদের হোমওয়ার্কের সাথে কিন্তু ব্যাচ এবং আইডি নাম্বারটা মেনশন থাকতে হবে। ব্যাচ এবং আইডি নাম্বার কিভাবে পাবেন? আমাদের SR Dream IT এই ওয়েবসাইটে চলে যাবেন। SR Dream IT ওয়েবসাইটে যখন চলে যাবেন, এটার যে কোর্সেস অপশনটা আছে, কোর্সেস অপশনে যাবেন।
সো প্রথমত হলো এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনার ব্যাচ নাম্বার সরি আইডি নাম্বার পেয়ে যাবেন। এবং এই কোর্সেস অপশনে আমরা কিন্তু এখন 6টা কোর্স ফ্রি করে দিছি। 1,000 টাকা করে 6,000 টাকার কোর্স আমরা সম্পূর্ণ ফ্রি করে দিছি আপনাদের জন্য। এই 6টা কোর্স যতদিন ফ্রি আছে এর মধ্যে এখনই আপনাদের সুযোগ এগুলাতে এনরোল হয়ে যাওয়া। তো যখনই এক একটা কোর্সে ভর্তি হবেন একটা করে ব্যাচ নাম্বার পাবেন। সো আপনি যদি মাল্টিপল কোর্সে ভর্তি হন, মানে 6টা ফ্রি কোর্সে ভর্তি হন, তাহলে 6টা ব্যাচ নাম্বার পাবেন। সেই 6টা ব্যাচ নাম্বার মেনশন করে আপনার এসএ ড্রিমেটের স্টুডেন্ট আইডি মেনশন করে আপনার পোস্ট করতে হবে। তাহলে ওই পোস্টগুলা যারা করবে প্রপারলি, এবং 3টা করে হোমওয়ার্ক দিচ্ছি প্রত্যেকটা ক্লাসে, সো 3টা করে যখন হোমওয়ার্ক সবাই সাবমিট করবে 3 টাইপের হোমওয়ার্ক, তখনই কিন্তু আমরা কাউন্ট করবো এবং গিফট দিব। ওকে, তো এইভাবে আমরা আগাবো ধীরে সুস্থে। তো আপনারা সবাই এই কাজগুলো করবেন কাইন্ডলি। অনেকেই দেখেন যে এটা করতেছেন না, তাই আমি আজকের ক্লাসের শুরুতে এটা জানাই দিলাম। আচ্ছা, আমি একটু দেখতে চাই আপনাদের কমেন্ট গুলা, যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা এই কাজগুলো করতে। তারপর আমি আমার আজকের ক্লাসের টপিকটা শুরু করে দিব 8টা 5 মিনিট থেকে, 8টা 15 মিনিট থেকে আর কি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে এখানে সবাই ব্যাচ এবং আইডি এবং এগুলো নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, তো আমি আমাদের ক্লাসে কন্টিনিউ করি। তো দেখেন, আপনারা যে প্রবলেমগুলো ফেস করছেন, অনেকে একটা প্রবলেম ফেস করছেন, সেটা একটু আমি এখানে অ্যাড্রেস করি বা বলে দেই। সেটা হলো, অনেকেই আছেন যে এই যে ব্যাচ এবং আইডি নাম্বার নেওয়াটা, এটাতে কিন্তু দেখা গেছে যে করতে পারেনি ফার্স্ট কম্পিটিশনে বা আমাদের লাস্ট ক্লাসে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমাদের একটু ডিলে হচ্ছে। আমি আপনাদের এখনো সুযোগ দিয়েছি যে আপনারা এখনো হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন। আমাদের প্রতিদিনই হোমওয়ার্ক সাবমিট করার টাইম আপনি এক্সটেন্ড করেন, সমস্যা নেই। কারণ এখন আমরা উইনার ঘোষণা করি না, আমরা কিন্তু এখনো প্রসেসে আছি, চুজ করতেছি। অলরেডি একজন চুজ হয়ে গেছে, আরো দুইজনকে চুজ করে আমরা কালকের মধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিব যে ফার্স্ট ক্লাসের হোমওয়ার্কের জন্য কারা কারা উইনার ঘোষিত হয়েছেন। ওকে, সো এভাবে প্রতিদিনেরটা প্রতিদিন হয়তো বা না পারলে একটু ডিলে হতে পারে, কিন্তু প্রতিদিন আপনারা পেজ থেকে তাদের ফটো বা নাম সবকিছু পেয়ে যাবেন এবং এগুলো জানতে পারবেন। সো এখনো সময় আছে, আমরা কিন্তু সবগুলো উইনার চুজ করি নাই। আপনারা অনেকে জানতেন না, অনেকে ব্যাচ নাম্বার নেই, আইডি নাম্বার নেই, এগুলো নিয়ে কনফিউশনে ছিলাম বা ছিলেন। এগুলো কিন্তু পরবর্তী থেকে আর এগুলা কিন্তু হবে না, আশা করি। কারণ যেহেতু আমি আজকে যে 3টা থেকে 5টার ক্লাসটা, সেখানে আমি আপনাদের হোমওয়ার্ক রিভিউ করেছি, ভালোভাবে বুঝিয়ে দিছি, তারপর আপনাদের যে প্রবলেমগুলো সেগুলো সলভ করে দিছি, এবং এখনকার ক্লাসেও সবাইকে আমি এগুলো জানায় দিচ্ছি। তো আশা করি সামনে আর এই প্রবলেমগুলো আপনাদের হবে না, তখন কিন্তু আমরা টাইম মতো অ্যানাউন্সমেন্ট করে দিব। বাট আজকে আমি সুযোগ দিচ্ছি যাতে কালকের আগ পর্যন্ত আপনারা যদি হোমওয়ার্ক সাবমিট করেন, এবং সেগুলো যদি আমরা ভালো করে মনিটর করি, মনিটর করার পর যদি দেখি যে 3জনের হোমওয়ার্ক চুজ করি র্যান্ডমলি, ভালো লেগেছে, তারা সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করেছে, তাহলে কিন্তু সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমি আমার ডিরেক্ট ইয়াতে চলে যাই, সাবজেক্টে চলে যাই। আমাদের টপিক হলো কিভাবে আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করব। ওকে, তো ক্যানভা ডিজাইন মাস্টার ক্লাসে আমরা ক্যানভা ডিজাইন মূলত শিখবো। তো প্রথমত আমাদের ক্যানভা কি এটা বুঝতে হবে। ক্যানভা হলো একটা অনলাইন ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা এই ডিজাইনিং এর ক্ষেত্রে একটা রেভলিউশন তৈরি করেছে, অনলাইন রেভলিউশন তৈরি করেছে এই ডিজাইনিং এর ক্ষেত্রে ক্যানভা ওয়েবসাইটটা। কিভাবে? কারণ আগে আমাদের ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর কাজ পারতে হইতো, গ্রাফিক ডিজাইন করতে হইতো, বাট এখন ক্যানভা দিয়ে রেডিমেড ডিজাইন করা যায়, যে কোনো কিছু রেডিমেড ডিজাইন করা যাচ্ছে। তো এটা একটা রেভলিউশন তৈরি করেছে আমাদের এই ডিজাইনিং ফিল্ডে। সো এইটাতে আপনারা সবাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এটা হলো আপনাদের প্রথম দায়িত্ব, যে আপনারা ক্যানভা ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ক্যানভা ওয়েবসাইটে যদি আপনি অ্যাকাউন্ট খুলে নেন, তাহলে আপনার আজকের ক্লাসটা করতে কোনো সমস্যা হবে না। তো আমি এখানে যাই, ক্যানভাতে ক্লিক করি। আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকলে আপনারা জাস্ট লগ ইন করে নেবেন, এটা আমার অ্যাকাউন্ট এবং এটা আমার ফ্রি অ্যাকাউন্ট। ক্যানভার দুইটা ভার্সন আছে, একটা হলো ফ্রি আর একটা হলো এডুকেশন। সো ফ্রিটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার, আমি এটা দিয়ে আজকে মূলত ক্লাস নিব। আর এডুকেশন বা ক্যানভা প্রিমিয়াম যেটা বলে, সেই প্রিমিয়ামটার মধ্যে আপনার কি কি এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন, সেই জিনিসগুলাও আমি আপনাদের জানায় দিব। ওকে, সো ফ্রি এবং প্রিমিয়াম দুইটার কাজে আমি আজকে দেখাবো, এবং এই দুইটা দিয়ে আজকে আমি ক্লাসটা নিব। সো প্রথমত ক্যানভার মধ্যে যদি আমরা আসি, এখানে বামে কিছু অপশন দেখতে পারবো, যেমন হোম, প্রজেক্টস, টেমপ্লেটস, ব্র্যান্ড, অ্যাপস, ড্রিম ল্যাবস, এগুলা। আর এখানে ক্রিয়েট, ডিজাইন, গেট অ্যানাদার ফ্রি ট্রায়াল, এবং আমাদের রিসেন্ট ডিজাইনগুলা এখানে থাকবে। আচ্ছা, এরপর এইখানে যদি মাঝখানে দেখেন, তাহলে লোগো ডিজাইন করা, ইউটিউব থাম্বনেল ডিজাইন করা, ডকুমেন্ট ডিজাইন করা, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, অনেক কিছু ডিজাইন করা যায়, এবং সবই রেডিমেড। ওকে, সো এই সব যে রেডিমেড গুলা, এগুলা কিভাবে কি করবেন চলেন আমরা দেখি। আমরা রেডিমেড ডিজাইন ব্যবহার করব, আমরা কোনো নিজে থেকে কোনো অ্যাডোবে ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে গ্রাফিক্স ডিজাইন করব না। সো ফার্স্টে আমরা উপরে যাব, উপরে যে সার্চ করব লোগো।
আমরা লোগো সার্চ করব। লোগো সার্চ করলে এখানে আপনাদের বিভিন্ন, এই যে দেখেন লোগো লিখে এন্টার করলে লোগো চলে আসবে, বাট আমি যেটা পছন্দ করি সেটা হলো গেমিং লোগো। গেমিং লোগোগুলো অনেক ফিউচারিস্টিক হয়। সো আপনার লোগো ডিজাইন যদি করতে চান, গেমিং লোগো লোগো দিতে পারেন, ক্লাসিক লোগো দিতে পারেন, নর্মাল লোগো দিতে পারেন। সো এটা আমি আগে ডিজাইন করেছিলাম আমার এজেন্সির জন্য। আমি একটু নিচে চলে যাই, এখানে দেখেন যে 20,000 টেমপ্লেট আছে। 20,000 টেমপ্লেট আছে, যেগুলা থেকে আপনি যে কোনোটা, যেইটা আপনার ভালো লাগে সেইটা চুজ করে কাজ করতে পারবেন। সো যে কোনোটা চুজ করে আপনি এখানে কাজ করতে পারছেন। তাহলে 20,000 টেমপ্লেট আমরা কি করব, যে কোনো একটা চলেন চুজ করি, এখানে দেখি কত সুন্দর সুন্দর ডিজাইন আছে। এখানে আমি দেখতে পাচ্ছি গেমার, ব্যাড হাউস, তারপর হলো এখানে ব্ল্যাক প্যান্থার, তারপর হলো এখানে শ্যাডো, তারপর দি মাফিয়া। এখানে অনেক জোস জোস এখানে কিন্তু আমরা টেমপ্লেট দেখতে পাচ্ছি। এর মধ্যে কিছু টেমপ্লেট হলো প্রো, কিছু টেমপ্লেট হলো ফ্রি। তো আমরা ফ্রি গুলা নিয়ে কাজ করব, আমরা প্রো কোনো টেমপ্লেট আমরা ব্যবহার করব না। ওকে, আচ্ছা। সো আমরা এখানে শো মোরে ক্লিক করি, আরো কিছু ইমেজ দেখি যে কোনটা ভাল লাগে। আচ্ছা, ধরেন আপনার পছন্দ হয়েছে, ধরেন যে কোনো একটা সিলেক্ট করি, কোনটা পছন্দ হয়। ধরেন ব্ল্যাক প্যান্থার, এটা আপনার ভাল লাগছে, সবচেয়ে সহজ একটা দিয়ে করি। ব্ল্যাক প্যান্থারে সিলেক্ট করলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম, আর সাথে সাথে আমাকে কোথায় নিয়ে গেল, এটা ডিজাইন করতে নিয়ে গেল। ওকে, আচ্ছা। এই যে এটা ডিজাইন করে নিয়ে গেল, এখন আমাদের এই ডিজাইনটাকে কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন, কিভাবে নিজের জন্য একটা ডিজাইন বানাবেন, সেই জিনিসগুলো আমি একেবারে শুরু থেকে দেখাবো। সো প্রথমত হলো, আপনার এই যে ডিজাইনটা, এই লোগোটা দেখতে পাচ্ছেন, এখানে একটা লোগোর মধ্যে এখানে একটা আইকন আছে। এই আইকনের তিনটা কালার, চারটা কালার উপরে আছে আমি দেখতে পাচ্ছি। এখানে আপনি এই ফটোটা এডিট করতে পারবেন, নিচে লেখাগুলো এডিট করতে পারবেন। তারপর এই যে নিচে সবগুলো, এগুলো ব্লক এডিটর বলে, মানে ব্লক বাই ব্লক। এই যে সিলেক্ট করলাম, দেখেন একটা চারকোনা বক্স, এটা আমি এডিট করতে পারবো। লেখাগুলো আমি এডিট করতে পারবো, নিচেরটাও এডিট করতে পারবো। এগুলো কিভাবে কি করে চলেন আমরা একটু দেখি। সো ক্লাসে যারা পরে জয়েন করেছেন, আমি আবারও বলবো একটু ধৈর্য ধরেন। আপনারা অনেকে এখানে ক্যানভা মাস্টার লেভেলের নলেজ নিয়েও আছেন, আবার অনেকে ক্যানভা কি এটা জানেনও না। সব টাইপের স্টুডেন্টই আমাদের লাইভে জয়েন করে। সো একটু ধৈর্য ধরেন, আমরা স্টেপ বাই স্টেপ একেবারে বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত সবই দেখার চেষ্টা করব। আশা করি এই ক্লাসটা আজকে আপনাদের জন্য, সবার জন্য এনজয়েবল হবে। তো যারা পারেন, তারা আমি জানি পারেন, এটা কমেন্টে বলার দরকার নেই, আপনারা জাস্ট একটু অপেক্ষা করে দেখেন, ক্লাসটা করেন, অন্যদের সাথে একটু এনজয় করার চেষ্টা করেন। ওকে। তো আমরা সবাই সবকিছু পারি, কিন্তু এগুলোকে টাকায় কনভার্ট করতে আমরা সবাই হয়তো বা পারি না। তো এই জিনিসগুলো আমি কিন্তু মূলত অনলাইন সেমিনারে দেখাবো। তো আচ্ছা, যেখানে আমি ছিলাম, সো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোগো, এবং এখানে হলো আপনার লেখা। সো এই লেখাগুলো আমি চেঞ্জ করে, ধরেন আমি নাম দিয়ে দিলাম এখানে এস আর ড্রিম আইটি আমি বানায় দিলাম। এবং নিচে যে এইটা ছিল, এটা আমি ডিলিট করে দিলাম। কি করলাম, এখানে সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম। তারপর নিচে নিয়ে যাই, এসআর ড্রিম আইটি। এখন এসআর ড্রিম আইটির সাথে তো বাঘ যায় না। সো কি করব আমরা, ধরেন বাঘের কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ফার্স্টে চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু কমলা করে দিই। এই লেখাটা, দেখেন আমি এটা লেখাটা সিলেক্ট করলাম, লেখাটা এডিট করার অপশন উপরে চলে আসছে। তার মধ্যে এই যে টেক্সট কালার, এই টেক্সট কালারে ক্লিক করে এটা কালো করে দিই। সো আপনি যে কোনো কিছু এডিট করতে পারবেন নিজের পছন্দ মতো। এবং এই লোগোটাই আপনি, যদি এরকমই আপনার পছন্দ হয়, বা এই যে এই ফটোটা একটু ছোট করতে ইচ্ছা করে, তাহলে এটা সিলেক্ট করলে এখানে দেখেন একটা অপশন আসে, এটা দিয়ে এটা ছোট বড় করা যায়। এই যে অপশনটা ধরে ছোট বড় করা যায়। তারপর এটা টেনে মাঝখানে নিয়ে নিলাম। সো আপনি এখানে ইনস্ট্যান্ট এসআরডিমাইটের একটা লোগো বানায় ফেললেন, কোনো কিছুই করতে হয়নি। আপনি লেখার একটু কালারটা চেঞ্জ করলেন, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলেন, দ্যাটস ইট। আবার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, উপরে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা যদি ভালো না লাগে অন্য কোনো কালার দেন, এটা ভালো না লাগলে অন্য কোনো কালার দেন। আপনার এখানে কোনো আগে থেকে যে কালারগুলো দেওয়া আছে একটাও ভাল লাগছে না, আপনি নিচের গ্রেডিয়েন্ট কালারে যান, গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করে দেখেন এগুলো থেকে কোনোটা আপনার ভালো লাগে কিনা। ধরেন এটা আপনার ভালো লেগেছে, এটা রাখতে পারেন। তারপর এই যে কালার চেঞ্জ করা, এই যে এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে উপরে কালার চেঞ্জ করা যায়, এই লেখাটা সিলেক্ট করলে উপরে লেখাগুলো এডিট করা যায়। এই সবকিছু কিন্তু কাস্টমাইজেবল। এইগুলা আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতে অনেক বেশি সময় লাগে। তবে ওইখানে আরো হয়তো বা কাস্টমাইজেবল অপশন থাকতে পারে, কিন্তু ক্যানভা দিয়ে যারা একেবারেই বিগিনার, কিছুই জানে না ডিজাইন, তাদের জন্য ক্যানভা একটা ব্লেসিং এর মতো। ওকে। সো এখন যদি আপনার ডিজাইন পছন্দ হয়ে যায়, আপনি শেয়ার অপশনে যাবেন, শেয়ারে ক্লিক করবেন, এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করবেন। এখানে পিএনজি ফরম্যাট অটোমেটিক সিলেক্ট করা আছে, আপনি জাস্ট ডাউনলোডে এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন।
ক্যানভা ফোন দিয়ে করা যায়, ক্যানভা ফোনের অ্যাপ আছে, ক্যানভা এই জিনিসটা সবচেয়ে জোস। ক্যানভা আমি ফোন দিয়েও প্রচুর ডিজাইন করি। ইনস্ট্যান্ট কোথাও যদি আমার ডিজাইনের প্রয়োজন হয়, আমি ক্যানভা অ্যাপ দিয়ে লগ ইন করে কাজ শুরু করে দিই। সো আপনারা ক্যানভা ফোন দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, এইটা কোনো প্রবলেমই ফেস করবেন না। লাস্ট ক্লাসে যেমন আপনাদের হয়তোবা অনেকগুলো এ এর অ্যাপ ছিল, অনেকের অ্যাপ ছিল না, অনেকগুলার কিন্তু ক্যানভার অ্যাপ আছে। সো ক্যানভা কিন্তু জোস একটা জিনিস, আপনারা সেটা ব্যবহার করবেন। এই যে দেখেন আমি একটা এসআর ডিমাইটের লোগো, একটা ব্ল্যাক প্যান্থার টাইপের ইমেজ দিয়ে ব্যবহার করলাম। ওকে, এটা একটা নর্মাল লোগো। এখন এইটাকে আমি যে কত ভাবে চেঞ্জ করতে পারবো সেটাই আমি আপনাদের এখন দেখাবো। সো এই যে এখানে একটা প্লাস আইকন আছে, এটার নাম হলো ডুপ্লিকেট পেজ, আর এটা হলো অ্যাড পেজ। সো আমি এখানে ডুপ্লিকেট করব, এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এটাকে দেখেন আমি কত কিছু চেঞ্জ করি। আচ্ছা, ডুপ্লিকেট করার পাশাপাশি আমি একটা নতুন পেজও নিচ্ছি। ওকে, নতুন পেজ এখানে একটা নিলাম। সো উপরে একটা পেজ উপরের থেকে ডুপ্লিকেট করলাম, আর তারপর আরেকটা আমি নতুন পেজ এখানে নিলাম। আপনার কোনো পেজ পছন্দ না হলে আপনি ডিলেট পেজও করতে পারেন, মানে পেজটা ডিলেটও করে দিতে পারেন। সো আমি একটা নতুন পেজ আবার নিচ্ছি, এবং এই পেজের মধ্যে আমি এখানে যে ডিজাইন আছে, এখানে ডিজাইনে মাউসটা নেওয়ার সাথে সাথে দেখেন কত কত ডিজাইন চলে এসেছে, তাই না? এই ডিজাইনগুলো থেকে যেই ডিজাইনটা আমার ভালো লাগবে সেই ডিজাইনটা নিয়ে আমি কাজ করতে পারবো। ধরেন এখানে এই যে এই ডিজাইনটা আছে না, এই যে এই ডিজাইনটা, এইটা আমার ভালো লাগছে, আমি এটা ক্লিক করলাম। এটা দুইটা ভার্সন আছে, আমি ধরেন এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে ব্লু, এই যে এলিমেন্টস, এই এলিমেন্টসটা টেনে দেখেন আমি উপরে নিচে করতেছি। মাউস দিয়ে চেপে ধরে এটা করা যায়। ফোনের ক্ষেত্রে কি করবেন, হাত দিয়ে চেপে ধরে করা যায়। ফোনে আপনি হাত দিয়ে চেপে করতে পারবেন। সো এই যে দেখেন এটা চেপে ধরে আমি কি করলাম, উপরে নিয়ে যাব, অথবা আমি রাইট ক্লিক করে এটা কপি করলাম। কপি করে এই যে উপরে এই বাঘটা আছে না, এই বাঘটা ডিলিট করে দিব, আমার বাঘটা ভালো লাগে নাই। আমি এখানে এই ডিজাইন থেকে এটা পেস্ট করে দিলাম, এটা পেস্ট করলাম, এবং এটার কালার আমি কালো করে দিই। এই যে এখানে দেখেন তিনটা কালার দিয়ে এই এলিমেন্টসটা তৈরি হয়েছে, আমি পুরোটা কালো করে দিচ্ছি। ধরেন আমি এরকম একটা কালার তৈরি করলাম, নিজের মতো করে এলিমেন্টসটাকে ব্যবহার করলাম। ব্যাকগ্রাউন্ড কালার ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলাম। এইখানে আমার কোনোটাই ভালো লাগে না, এবার সব তো আগে ব্যবহার করেই ফেলছি। এগুলো হলো এক কালারের রং, আর এগুলো হলো গ্রেডিয়েন্ট, মানে 2 থেকে 3 কালার দিয়ে তৈরি করা। তো আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছি, তো এখানে ফার্স্ট আমি কি করব, যে কোনো একটা কালারে দিলাম। তারপর এখানে যে প্লাস আইকন আছে সেখানে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর নিজের মতো করে কালার আমি এখান থেকে চুজ করতে পারবো, নিজের মতো করে যে কোনো কালার আমি চুজ করতে পারবো। দেখেন আমি নীল চুজ করতে পারবো, সাদা চুজ করতে পারবো, আমার পছন্দ মতো কালার আমি এখানে চুজ করব। আমি এখানে লাল চুজ করতে পারবো, কমলা চুজ করতে পারবো, আমার যেইটা পছন্দ আমি সেইটা চুজ করতে পারবো। সো এই ফ্লেক্সিবিলিটি আপনি এখানে পাচ্ছেন। সো আমি আমার পছন্দ মতো ধরেন এখানে একটা কালার চুজ করলাম। ওকে, সো এটা একটু টেনে বড় করে দিচ্ছি। সো প্রথম যে ডিজাইনটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এবং এই যে লেখাগুলো, এই লেখাটা আমি একটু চেঞ্জ করে ইটালিক করা আছে, ইটালিক মানে একটু বাঁকা থাকবে, এটা আমি সোজা করে দিচ্ছি। সো প্রথম যে জিনিসটা আমি করলাম, যেইভাবে আছে আমি সেইটাই ব্যবহার করলাম। দ্বিতীয়তে আমি আসলাম যেটা, সেটা হলো আমি একটু চেঞ্জ আনলাম, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি, আইকনটা অন্য একটা ডিজাইন থেকে কপি করে এনেছি, লেখা চেঞ্জ করেছি। এটা আমি করার চেষ্টা করলাম। নিচেরটার মতো দেখেন, নিচেরটার মধ্যে আরেকটা জিনিস আছে, এখানে একটা পাতার মতো আছে, এটা আমি কপি করি। রাইট ক্লিক করলে কপি হয়ে যাবে, আর এখানে রাইট ক্লিক করে পেস্ট করা যাচ্ছে। পেস্ট করে আমি এটার কালারটা কালো করে দিচ্ছি। সো দেখেন আমি আমার মতো করে ডিজাইন করতেছি, এবং এই ডিজাইনটা না উপরেরটার মতো আছে, না পুরোপুরি নিচেরটার মতো আছে। এটা কিন্তু কমপ্লিটলি একটা ইউনিক ডিজাইন হয়েছে, বুঝাইতে পারছি? এটা কিন্তু আগেরটার মতোও নাই, এটা কিন্তু পরেরটার মতোও নাই, এটা ইউনিক একটা ডিজাইন হয়েছে। সো ব্যাপারটা এরকম যে আপনি প্রথমত যে ডিজাইনটা আছে, যেমন এই যে এখানে ব্ল্যাক প্যান্থারের যে ডিজাইনটা ছিল হুবহু সেইটাই ব্যবহার করতে পারেন। আপনি অন্য ডিজাইন থেকে কিছু আইকন বা কিছু জিনিস, এলিমেন্টস লাইক কপি করতে পারেন। এই যে যেমন এটা আমি কপি করেছি, নিচেরটা কপি করেছি, উপরের থেকে লেখা এবং ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, আর এটা থেকে এলিমেন্টস গুলা নিয়েছি। সো যেইটা ইচ্ছে সেইটা থেকে আমি কিন্তু কপি করে নিয়ে আসতে পারবো। ওকে, সো যেইটা ভালো লাগে আমি সেটাই করব। এটা হলো আমাদের সবচেয়ে বেশি ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। সো আমি এটা দ্বিতীয় ভার্সন বানাইলাম, চলেন এখন আরো ইউনিক বানানোর চেষ্টা করি। তৃতীয় একটা ভার্সন বানাই, যেখানে এগুলো কোনো কিছুই আমি রাখবো না, এখানে সব ডিলিট করে দিলাম। এমনকি এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটাও আমি মনে করেন সাদা করে দিলাম। এখন প্রথম থেকে আমি একটা ডিজাইন আপনাদের বানায়া দেখাবো, একেবারে জিরো থেকে ডিজাইন বানাবো। কিভাবে জিরো থেকে ডিজাইন বানাবো? ফার্স্টে আমি এখানে এলিমেন্টসে যাব। আমি কি নিয়ে ডিজাইন বানাতে যাচ্ছি, ধরেন গ্রোথ ওয়েভের লোগো বানাবো। গ্রোথ ওয়েভ আমার এজেন্সি, এটার একটা লোগো ডিজাইন করবো আমি। সো গ্রোথ যে ওয়ার্ডটা, এটার আমি একটু যদি এখানে লিখি, গ্রোথ লিখলে আপনি দেখবেন যে গ্রোথ রিলেভেন্ট আইকন গুলো এখানে দেখা যাচ্ছে। দেখেন গ্রোথের মতো অনেকগুলো গ্রাফিক্স আমি পাচ্ছি। এটা কোথায় গেলাম, আমি এলিমেন্টসে গেলাম।
আমি কিন্তু এবার ডিজাইনে যাই নাই, আমি এবার এলিমেন্টসে গেছি। এলিমেন্টসে যে আমি এখানে দেখেন কত টাইপের গ্রাফিক্স, চার্টস, ফটো, ভিডিও, অডিও, অনেক কিছু পাচ্ছি। তো আমার কাজ হলো গ্রাফিক্সে। আমি গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে যে আমি এখানে দেখবো ফ্রি আইকন কোনটা আছে। এখানে অনেকগুলো প্রিমিয়াম আইকন আছে যেগুলোর নিচে প্রো লেখা আছে, প্রো লেখা আছে, প্রো লেখা আছে। আমি প্রো গুলা নিব না, আমি ফ্রি আইকন নিব। ধরেন আমার পছন্দ হয়েছে এই আইকনটা। এই আইকনটা আমার পছন্দ হয়েছে, এটা হলো আমার লোগোর মধ্যে সেন্ট্রালে রাখলাম, আমি একেবারে উপরে সেন্ট্রালে নিলাম। কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে আমি একটু আহ সবুজ কালারের মধ্যে রাখি। সবুজ কালার এটা ভাল লাগছে না, আমি এটা একটু নীল কালারের মধ্যে আপাতত রাখি। ধরেন নীল কালার হয়েছে, ওকে। তো এই এলিমেন্টস নিলে তো হবে না, আপনার তো এখানে একটা লেখা লাগবে, তাই না? আপনি তো একটা লোগো বানাচ্ছেন, লোগোতে কিছু না কিছু লেখা লাগবে। সো লেখার জন্য আমি এখানে টেক্সটে যাব। সো ফার্স্টে হলো এটাকে এলিমেন্টস বলে, আমি এলিমেন্টস থেকে এটা আনলাম। এখন টেক্সট থেকে আমি একটা অ্যাড এ হেডিং, আমি একটা হেডিং এখানে নিব। এই যে লেখাটাও বক্স চলে এসেছে, বক্সটা টেনে ধরে আমি নিচে নিয়ে নিব। আর এলিমেন্টসটা একটু নিচে নামায় দিলাম। এই হেডিং এ ধরেন আমি লিখলাম গ্রোথ ওয়েভ। গ্রোথ ওয়েভ এই লেখাটা আমি লিখলাম। এখন আমি যেটা করব, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব আর এগুলার কালার আমি চেঞ্জ করে নিব পছন্দ মতো। আমি এখানে আপনাদের সামনে গ্রোথ ওয়েভের একটা লোগো তৈরি করছি সম্পূর্ণ ফ্রিতে, ওকে। সো এই যে দেখেন গ্রোথ ওয়েভ, এটা আমি লিখে এই লেখাটা ফার্স্টে কালো করে দিব। ব্ল্যাক আছে কিনা দেখে নিলাম। আচ্ছা, ব্ল্যাক আছে। এরপর এই যে আইকনটা, এটা যা আছে তাই, আমি ব্যাকগ্রাউন্ড কালার আগে চুজ করি। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে উপরে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি দেখি যে ব্যাকগ্রাউন্ড ভালো কোনো কালার পাওয়া যায় কিনা। আমি এখানে দেখেন নিচে একটা মাউস, এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ইচ্ছা মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি, ওকে। তো আমি একটু এদিকে যাই, একটু ডিপের দিকে যাই। আচ্ছা, তো এটা আমি ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। ফরগ্রাউন্ডের এই এলিমেন্টস এর কালার আমি সবুজ করে দিলাম। লেখার কালার আমি সবুজ করে দিলাম। এই যে সবুজ করে দিলাম, ওকে। সো এখন কিন্তু গ্রোথ ওয়েভের একটা ইনিশিয়াল লগো তৈরি হয়ে গেল। কিভাবে? আমি গ্রোথ লিখে সার্চ করেছি। গ্রোথ মানে কি? একটা জিনিসের আস্তে আস্তে বাড়া, তাই না? বৃদ্ধি পাওয়া, গ্রোথ হওয়া, ভালোর দিকে যাওয়া। সো এই যে দেখেন গ্রোথের একটা আইকন এখানে ব্যবহার করে নিচে লেখা দিয়ে আমি সুন্দর একটা গ্রোথ ওয়েভের লোগো বানিয়ে দিয়েছি, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনার এটা ভালো না লাগে, আপনি আরো ডিপ কিছু করতে পারেন, আপনি কালো রাখতে পারেন। অথবা কালো একটু বেশি গাঢ় হয়ে যায়, আমি একটু কালো থেকে হালকা একটু সবুজের দিকে বা একটু নীলের দিকে রাখতে চাচ্ছি। তো একটু আমি নীলের দিকে মনে করেন রাখতে পারি, একটু ডিপ কালারের দিকে রাখতে চাচ্ছি, বুঝতে পারছেন? সো এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন, অস্থির একটা ব্যাপার এটা। সো এখন আপনি যদি লেখার ফন্ট চেঞ্জ করতে চান, এই যে গ্রোথ ওয়েভ, এই লেখার ফন্ট চেঞ্জ করার জন্য উপরে দেখেন ফন্ট আছে। এই ফন্টের মধ্যে যে আপনি সার্চ করেন, এখানে হাজার হাজার ফন্ট আছে। এই ফন্টটা যদি দেন হ্যান্ড রাইটিং, তাহলে এটা হয়ে যাবে হ্যান্ড রাইটিং এর মতো। এই যে দেখেন হ্যান্ড রাইটিং এ ক্লিক করে আমি এখানে একটা হ্যান্ড রাইটিং দিলাম, হ্যান্ড রাইটিং এর মতো হয়ে গেছে। গ্রোথ ওয়েভের লেখাটা হ্যান্ড রাইটিং এর মতো দেখাচ্ছে, ইউনিক হয়ে গেল না? আচ্ছা, আবার সিলেক্ট করলাম, আবার ফন্টে গেলাম। আমি এখানে ব্যাকে চলে আসি, এবার হ্যান্ডরাইটিং না দিয়ে আমি ধরেন একটু কর্পোরেট ফন্ট গুলো ব্যবহার করতে যাচ্ছি। কর্পোরেট, কর্পোরেট ফন্টের মধ্যে আছে অ্যান্টিক, আছে হলো অ্যাটকিনসন, যে কোনো একটা গ্যারেট আছে, আমি গ্যারেটে গেলাম। গ্যারেট সিলেক্ট করার পরে এইটা কর্পোরেট ফন্ট গুলার মতো হয়ে যাবে, ওকে। সো দেখেন কর্পোরেট ফন্ট এখানে চলে আসলো। আচ্ছা, এই যে একটু আমরা দেখি এখানে লোড হচ্ছে। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান। আচ্ছা, এই তো হয়ে গেছে, এতক্ষণে অনেক সময় নিল হইতে, লোডিং হচ্ছিল। আচ্ছা, সমস্যা নাই। তো এরপর আমরা গ্যারেট থেকে আমরা চলেন একটু ভিন্ন কোনো কর্পোরেট টাইপের অন্য কোনো ফন্ট ইউজ করি, একটু নিচ থেকে নর্মালি এক্সপ্লোর করি। অথবা যদি আপনার পছন্দের কোনো ফন্ট থাকে, যেমন লাটো খুব ফেমাস একটা ফন্ট, আমি লাটো ব্যবহার করি প্রচুর। তারপর হলো এই যে লাটো দিলাম, লাটোর মতো হয়ে গেল। তারপর আছে হলো পপিন্স নামে একটা ফন্ট আছে, পপিন। পপিন্স এই ফন্টটাও খুব ভালো, খুবই ফেমাস, এটাও ব্যবহার করতে পারেন। এখানে পপিন্স এর মতো চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনি এখানে দিতে পারেন মনে করেন ক্যালিব্রি। ক্যালিব্রিটাও ফেমাস একটা ফন্ট, ক্যালিব্রি। এটা মাইক্রোসফট অফিসের একটা, ক্যালিব্রির মতো চেঞ্জ হয়ে যাবে। আপনি টাইমস নিউ রোমান
এটা লিখে সার্চ করেন টাইমস নিউ রোমান, খুবই ফেমাস একটা ফন্ট। এটা অনেক আগে থেকে এটা ব্যবহার করা হয়, টাইমস নিউ রোমান, এটা নিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি এরিয়াল ব্যবহার করতে পারেন, গুগলের ফন্ট এরিয়াল লিখে সার্চ করবেন, এরিয়ালের মতো আপনি চেঞ্জ করতে পারবেন। মানে এখানে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন, একেবারে সবকিছু, বুঝতে পারছেন? তো ফন্ট আপনি আপনার মতো এখানে কাস্টমাইজ করবেন। এটা হলো ফন্টের ব্যাপার গেল। এখন ফন্টটা ধরেন আমি একটা ফন্ট আগে যেটা নিয়েছি এরকম যে কোনো একটা, এই যে উপরে একটা সিচুয়েশন দেখেন, যে উপরে আনডু করার একটা অপশন আছে, রিডো করার একটা অপশন আছে, মানে এক স্টেপ ব্যাকে চলে যাবেন, এক স্টেপ সামনে চলে যাবেন। আমি এক স্টেপ ব্যাকে চলে এইখানে আমার এই ফোনটা রাখলাম, এক স্টেপ ব্যাকে এসে এই ফোনটা আমি রাখলাম। ঠিক আছে, এই ফোনটা হয়ে গেল। এখন এই ফন্ট শুধু চেঞ্জ করা যাবে, সাইজ বড় ছোট করা যাবে না? অবশ্যই যাবে। প্লাস আইকনে ক্লিক করেন, সাইজ বড় হবে। মাইনাস আইকনে ক্লিক করেন, সাইজ ছোট হবে। ফন্টের কালার কিভাবে চেঞ্জ করব? আমি এখানে ফন্টের কালার ব্যবহার করতে পারবো, এই যে দেখেন। আচ্ছা, অনেকে বলতেছেন যে স্যার ফন্টের নাম তো জানি না। এখন দেখেন, আমি তো গত 5 বছর ধরে কাজ করতেছি বলে কিছু ফন্ট যেগুলো রেগুলার ব্যবহার করি সেগুলো আমি দেখালাম। এখন আপনার নাম জানতে হবে না তো? আপনি এই যে এখান থেকে দেখেন হরাইজন, এটা কিরকম ফন্ট এটা দেখেন। এটাতে ক্লিক করলে আপনারটা এই হরাইজন যেরকম দেখাচ্ছে সেরকম চ্যাপ্টার টাইপের একটা হয়ে গেল। প্লুমা, এটা দেখতে কিরকম দেখেন, প্লুমাটা একটা অদ্ভুত একটু বাঁকা ইটালিক টাইপের, এটাতে ক্লিক করেন, প্লুমার মতো হয়ে গেল। আপনি কিউ বাও ন্যারোতে ক্লিক করেন, কিউ বাও ন্যারোর মতো হয়ে গেল। আপনি আইবিএম এ ক্লিক করেন, আইবিএম এর মতো হয়ে গেল। সো আপনি এখান থেকে দেখে দেখে নিজের পছন্দ মতো যে কোনো একটা ফন্ট ব্যবহার করতে পারেন। অ্যান্টন ফন্টটা দেখেন একটু চাপা টাইপের, তাই না? অ্যান্টনি ক্লিক করেন, অ্যান্টনের মতো হয়ে গেল, বুঝতে পারছেন? সো আপনার কিন্তু আলাদা মুখস্থ থাকতে হবে না, সব ফ্রি ভার্সনে কাজ করতেছি আমি। ক্যানভা ফ্রি দিয়ে সবকিছুই আপনি পাবেন, কোনো সমস্যা হবে না। তো আমি আমার যে ফন্টটা ছিল সেটাতে ব্যাকে যেতে চাইলে আনডুতে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। এবার ঠিক আছে। এখন এই লেখাগুলোর সাইজ বড় ছোটও দেখাইলাম। এই যেটা আমি সিলেক্ট করে লেখাটা এখানে বড় করলাম, ছোট করলাম, কোনো সমস্যা নাই। লেখার কালার আমি যদি চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করলাম, কালো, সাদা, নীল, সবুজ, যে কোনো কালার দিতে পারবো, সাদা কালারও দিতে পারবো। এই যে সাদা কালার দিলাম। আবার এই লেখাটাই সিলেক্ট করে আমি বোল্ড করতে পারবো, নর্মাল করতে পারবো, ইটালিক মানে একটু বাঁকা করতে পারবো, নর্মাল করতে পারবো, আন্ডারলাইন নিচে একটা দাগ দিতে পারবো, আবার দাগটা উঠায়ও ফেলতে পারবো। সবকিছুই কিন্তু এখানে হচ্ছে, তাই না? আচ্ছা, এখন আপনি এই যে দেখেন স্ট্রাইক তো মানে মাঝখানে একটা দাগ কেটে দেওয়া, আমরা মাঝে মাঝে কেটে দিই না? সো এটা দেন, কেটে দিলাম, এটা কেটে গেছে, দেখতে পাচ্ছেন? এটা কেটে দেওয়া হয়েছে, এটা আমি কি করব, উঠায় দিলাম। এরপর আপনি এখানে ফন্টগুলো কিরকম হবে, লাইক এই যে দেখেন এখানে ক্লিক করতেছি, প্রথমটা বড় হাতের অক্ষর, তারপরেরটা তারপরের গুলো ছোট হাতের অক্ষর, প্রত্যেক ওয়ার্ডের ফার্স্ট অক্ষরটা বড় হাতের হবে। আরেকবার ক্লিক করবেন, সবগুলো বড় হাতের অক্ষর হয়ে যাবে। আরেকবার ক্লিক করবেন, তারপর আবার ফার্স্টেরটা শুধু বড় হাতের অক্ষর, এরকম করে আপনি এটা চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে অ্যালাইনমেন্ট, আপনি অ্যালাইনমেন্ট থেকে বিভিন্ন অ্যালাইনমেন্ট সেট করতে পারেন, এটা প্রয়োজন হয় না। লোগোর মধ্যে আপাতত যেগুলো দেখাইলাম এগুলো করলেই হয়ে যাচ্ছে। সো আপনি আর কি কি চেঞ্জ করা যায় দেখেন, লেখার মধ্যে এসে আপনি ইফেক্ট দিতে পারেন, লোগোকে একটু আপনি কালারফুল করতে পারেন, যেমন আমি একটু নিয়ন ইফেক্ট দিতে পারি, গ্লিচ দিতে পারি, ইকো ইকো দিতে পারি। একটু দেখেন, জুম করে দেখাই এগুলা কত কি কি চেঞ্জ হচ্ছে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। আউটলাইন চলে আসলো, সবগুলো একটা বর্ডার চলে আসলো, স্প্লাইস তৈরি হইলো, হলো তৈরি হয়ে গেল, নিয়ন ইফেক্ট চলে আসলো। সো এখানে কিন্তু অনেক টাইপের জিনিস আছে, এটা ইন্টেন্সিটি আপনি কমাইতে বাড়াইতে পারবেন। সো প্রচুর কাস্টমাইজের অপশন এখানে আছে। আমি একটু মনে করেন নিয়ন ইফেক্টটা 20-এ রাখতেছি এবং নিয়ন ইফেক্টটাই রাখলাম, আমার ভালো লাগছে এটা। ওকে, সো গ্রোথ ওয়েভের মধ্যে আমি একটা নিয়ন ইফেক্ট দিলাম। আপনি চাইলে অ্যানিমেট করতে পারবেন লোগোটাকে, এই যে অ্যানিমেটে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন অ্যানিমেট লেখাটা কিভাবে আসবে। তারপর হলো আপনার আর কি কি আছে দেখি, অ্যানিমেশনে ক্লিক করে শিফট অপশন আছে। তারপর আপনি ক্যারেক্টারের উপর ভিত্তি করে এইগুলা করতে পারবেন, এগুলো প্রো অপশন, এগুলো আমরা প্রিমিয়াম এত কিছু করতে পারবো না। বাট ফ্রিতে টাইপ রাইটারের মতো করতে পারবেন, গ্রোথ এভাবে টাইপিং হয়ে আসবে। সো আপনি লোগো বানাচ্ছেন, লোগোর উপর ভিডিও বানাচ্ছেন, জিনিসটা বুঝলেন না? লোগো ফ্রিতে বানাচ্ছি, লোগোর উপর আমরা ভিডিও বানায় ফেলতেছি। সো আমি লোগো এবং ভিডিও দুইটাই রাখবো, সমস্যা নাই। আমি এটা একটা ডুপ্লিকেট করে নিচ্ছি, নিচে একটা কপি বানাচ্ছি, উপরেরটাতে আমি কোনো অ্যানিমেশন রাখবো না, অ্যানিমেশন আমি অফ করে দিব। এখানে অ্যানিমেশনে ক্লিক করে আমি এখানে অ্যানিমেশন একেবারে অফ করে দিব, সবকিছু নান করে দিব। রিমুভ অ্যানিমেশন, আচ্ছা, রিমুভ অ্যানিমেশনে ক্লিক করলাম, আমার অ্যানিমেশন রিমুভ হয়ে গেল এখান থেকে। আর নিচে যদি বলেন তাহলে নিচে এটাতে অ্যানিমেশন আছে, উপরেরটাতে অ্যানিমেশন নাই। আচ্ছা, এবার উপরেরটাতে দেখেন আমি এই আইকনটাতে ক্লিক করলে আইকনের কতগুলো অপশন চলে আসে, আইকনের কালার, আইকন মোটা চিকন করা,
সবকিছু কিন্তু এখানে বর্ডার কিরকম হবে, ডট 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 বর্ডার চলে আসে, আমরা আইকনে কোনো বর্ডার রাখবো না। তারপর হলো আপনার এখানে ট্রান্সপারেন্সি, আপনি এটা হালকা গাঢ় করতে পারবেন, যেমন হালকা করতে পারবেন, গাঢ় করতে পারবেন, ট্রান্সপারেন্সি এগুলো করা যায়। পজিশন, আপনি এটার পজিশন ঠিক করতে পারবেন, এটা টপে, লেফটে, মিডলে, কোথায় রাখতে চান, সেন্টারে, যেখানে রাখতে চান সেখানে রাখবেন। আমি মাউস দিয়ে সাধারণত এভাবে নিজের মতো করে সেট করে নিই। সো এই সবকিছু কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন, এগুলাতে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো আমি এই যে দুইটা কাস্টমাইজ করেছি, একটা হলো অ্যানিমেট করেছি আর আরেকটা হলো অ্যানিমেশন ছাড়া আছে, এইটাতে কোনো অ্যানিমেশন দিই নেই। চলেন এইটা তো একটা অ্যানিমেশন দিই, এই অ্যানিমেশনে ক্লিক করলাম এবং এখান থেকে আমি দিলাম যেটা এরকম করে আসবে, রাইজ, ফেড। আচ্ছা, ফেড করে আসবে, এটা ঠিক আছে, এই অ্যানিমেশন এটা আমি ডাউনলোড করি। সবকিছু ডাউনলোড করবো, ডাউনলোডে ক্লিক করব। তারপর আমি একেবারে সবগুলা পেজ একসাথে ডাউনলোড করবো, অথবা আমার যে পেজগুলো ভালো লাগছে সেই পেজগুলো, ধরেন আমি কারেন্ট পেজ জাস্ট 4 নম্বর পেজটা আমি ডাউনলোড করতে যাচ্ছি, 4 নম্বর পেজটা দিয়ে এখানে ভিডিও হিসেবে এটা ডাউনলোড করলাম, 4 নম্বর পেজ। আমি ভিডিও হিসেবে 4 নম্বর পেজ ডাউনলোড করলাম, আর পাশাপাশি আমি এখানে ডাউনলোডে ক্লিক করে এখানে একটু আমি দেখাই, এটা ডাউনলোড করি। আমি এখানে 4 নম্বর পেজ ছাড়া আমি এখানে 3 নম্বর পেজও করব। আমি ফার্স্টে কি করব, সবগুলা সিলেক্ট উঠায় দিব, তারপর 3 নম্বর পেজটা শুধু সিলেক্ট করব, সিলেক্ট করে ডান দিব, ডাউনলোড দিব। আপনাদের ক্লাসের রেকর্ডিং প্রোভাইড করা হবে যাতে আপনাদের এগুলাতে কোনো বুঝতে সমস্যা না হয়, ওকে? তো আপনারা একেবারেই টেনশন করবেন না, এগুলো বুঝতে সমস্যা হবে না আপনাদের। আমি পিএনজি ফরম্যাটে একটু ডাউনলোড করতে যাচ্ছি 4 নম্বর পেজটা, 3 নম্বর পেজটা, সরি, 3 নম্বরটা আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখি কোনো অ্যানিমেশন আছে কিনা। আমার এখানে তো সবগুলোতে অ্যানিমেশন রিমুভ করেছিলাম, তাই না? রিমুভ অ্যানিমেশন, রিমুভ অ্যানিমেশন সবই রিমুভ করা হয়েছে। ঠিক আছে, তো এখন চলেন আমরা কি বানাইলাম এতক্ষণ ধরে সেটা একটু দেখে আসি। এটা হলো আমাদের স্টিল লোগোটা, এটা হলো আমাদের ভিডিও লোগোটা। আচ্ছা, এটা একটু দেখেন, হ্যাঁ। আমি একটা ভিডিও লোগো তৈরি করেছি, আমরা ভিডিও লোগোটা তৈরি করেছি, দেখছেন? একটা ভিডিও তৈরি হইলো, ভিডিও লোগো। জিনিসটা অস্থির না? আমরা ভিডিও লোগো তৈরি করলাম। ইমেজ লোগো তো সবাই তৈরি করে, আমরা ভিডিও লোগো তৈরি করলাম, এখন ইমেজ লোগোটা আমরা তৈরি করতে পারবো। 3 নম্বর পেজ হলো ইমেজ, সো আমি ডাউনলোড করে নিচ্ছি, এখানে MP4 হলো ভিডিও আর PNG হলো ফটো। সো আমি ফটো হিসেবে 3 নম্বর পেজটা ডাউনলোড করব, এই যে কারেন্ট পেজ 3, এটা দিয়ে ডাউনলোড দিলাম। সো 3 নম্বর পেজ আমি ফটো হিসেবে ডাউনলোড করলাম, আর 4 নম্বর পেজ আমি ভিডিও হিসেবে ডাউনলোড করলাম। সো একই লোক আপনি ফটো এবং ভিডিও হিসেবে যদি ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্ট ডাবল খুশি হবে। বুঝতে পারছেন? ক্লায়েন্ট ডাবল খুশি হবে, কারণ আপনার অন্য কেউ লোগো বানাচ্ছে, আপনিও লোগো বানাচ্ছেন, বাট আপনি যেমন ফটো দিচ্ছেন তেমনই ভিডিও দিচ্ছেন। অন্য কেউ তো শুধু ফটো দিচ্ছে, তাই না? সো ফটো এবং ভিডিও দুইটা কিন্তু সবাই একসাথে দেয় না, সো আপনি যদি দেন এটা ইউনিক হবে, ক্লায়েন্ট হয়তো বা এটা আরো বেশি খুশি হবে। সো ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে আপনারা কিন্তু এরকম দুইটা ভার্সন তৈরি করে দিতে পারেন। সো লোগো বানানো এতটাই ইজি, আপনি জাস্ট নিজের পছন্দ মতো একটা ফাঁকা পেজ নিয়ে ইনস্ট্যান্ট যেই এলিমেন্টস লিখে সার্চ করবেন, আপনার মনে করেন আপনি এখানে সার্চ করতে যাচ্ছেন মার্কেটিং নিয়ে, সো মার্কেট লিখে সার্চ করেন, বা মার্কেটিং লিখে সার্চ করেন। মার্কেটিং এর দেখেন বিভিন্ন আইকন আছে, এই আইকন দিয়ে আপনি মার্কেটিং বেসড লোগো বানাইতে পারবেন। ধরেন আপনি প্রোডাক্ট সেল করেন, আপনি কি সেল করেন, ক্লোথিং, ক্লোথ লিখে সার্চ করেন, ক্লোথ অথবা ক্লোথিং এগুলা লিখে সার্চ করেন। দেখেন এখানে ক্লোথিং বিভিন্ন আইকন পেয়ে গেছেন, আপনি ক্লোথিং আইকন গুলা ব্যবহার করে আপনার জন্য একটা লোগো ডিজাইন করতে পারেন। আবার আপনি এখানে মনে করেন শু সেল করেন, আপনি জুতা লিখেন, শু, শুজ, শুজ লিখলে আপনি জুতার আইকন পেয়ে যাচ্ছেন, সেগুলো ব্যবহার করে আপনি আপনার পছন্দ মতো এলিমেন্টস নিয়ে একটা লোগো ডিজাইন করতে পারেন। সো এগুলা জাস্ট আপনার ক্রিয়েটিভিটির ডিপেন্ড করে যে আপনি কিভাবে একেবারে জিরো থেকে ডিজাইন করবেন, ওকে? আর আপনি যদি জিরো থেকে ডিজাইন করতে না চান, কোনো সমস্যা নেই, আপনি ডিজাইনে যাবেন, এখানে ক্লিক করে এখানে সার্চ করবেন আপনার কিসের দরকার। আপনার ধরেন আপনার মার্কেটিং এর জন্য আপনার কোনো একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো একটা লোগো দরকার, ডিজিটাল মার্কেটিং সার্চ করেন, ডিজিটাল মার্কেটিং এর লোগো পেয়ে গেছেন, দেখছেন? ডিজিটাল ওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং, টেক ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং, কত কত লোগো আপনার সামনে চলে এসেছে। আপনার ইচ্ছে হয়েছে যে একটা ক্লোথিং ব্র্যান্ড স্টার্ট করা, ক্লোথিং লিখে সার্চ করেন, ক্লোথিং লিখে সার্চ করার সাথে সাথে ক্লোথিং রিলেভেন্ট যত ব্র্যান্ড আছে বা লোগো আছে আপনার সামনে চলে আসবে, আপনি যে কোনো লোগো, এই যে দেখেন ফ্যাশন, এটা খুব সুন্দর না? ফ্যাশন টাইপের, ক্লোজেট, শাইনি, কত কত এখানে আমরা পেয়ে যাচ্ছি ব্যবহার করার জন্য।
সো এগুলো আমরা ব্যবহার করতে পারবো, তাই না? এগুলোতে কোনো কপিরাইট থাকবে না, আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, মোবাইল দিয়ে করতে পারবেন, ম্যাকবুকেও করতে পারবেন, আইফোনেও করতে পারবেন, অ্যান্ড্রয়েডেও করতে পারবেন। শুধু বাটন সেটে করতে পারবেন না, বাকি সব জায়গায় করতে পারবেন। ওকে। আচ্ছা, ক্লোথিং এর পাশাপাশি আপনি শু রিলেটেড কিছু সার্চ করেন, আপনি শুজ লিখে সার্চ করলে এইটার উপর টেমপ্লেট পেয়ে যাবেন। দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন। একটা জাস্ট আমি আপনাদের নিয়ে দেখাই, এই যে দেখেন, এই লোগোটা যদি ব্যবহার করতে চান করেন, আপনি এখানে একটু লেখার ফন্ট চেঞ্জ করে দিবেন, ফন্টের সাইজ চেঞ্জ করে দিবেন, দু একটা আইকন দরকার হলে আপনি সরায়া টরায়া নিজের মতো করে বানায় নিলেন। ধরেন আপনি এরকম সরায়া ইনস্ট্যান্ট এখানে এসআর শুজ, অথবা ধরেন বিডি শুজ, এরকম একটা নাম দিয়ে আমি ইনস্ট্যান্ট একটা লোগো বানায় ফেললাম। এইটা ইনস্ট্যান্ট লোগো বানায় ফেললাম। কোনো সমস্যা আছে? এই লোগোটা ব্যবহার করতে কোনো সমস্যা নেই, কোনো কপিরাইট ইস্যু নাই, কোনো ঝামেলা নাই, ইনস্ট্যান্ট একটা লোগো তৈরি করে ফেলবেন। লেখার ফন্ট সাইজ বড় করতে চান, ফন্ট সাইজ এখান থেকে বড় করেন। লেখার এই ইমেজটি একটু বড় করতে চান, এটা টেনে ধরে বড় করেন। যেইটা ইচ্ছে সেটা আপনার ইচ্ছা। মানে এটা আপনার, মানে হাতের মোয়া বলে না, তো হাতের মোয়ার মতো নিজের মতো করে বানাবেন, নিজের মতো করে শেপ দিবেন। যে কোনো কাজ, যে কোনো ইনস্ট্যান্ট লোগো পছন্দ হবে, সাথে সাথে ওইটা ব্যবহার করে ফেলতে পারবেন। লোগো নিয়ে আর কোনো প্রবলেম হবে, আমাকে কাইন্ডলি জানাবেন এটা সবকিছু ঠিক আছে কিনা। লোগো নিয়ে কোনো প্রবলেম হবে, লোগো ডিজাইন করা নিয়ে, আমি আবারও বলি, ফোনে ক্যানভা অ্যাপ আছে, কম্পিউটারে ক্যানভা ওয়েবসাইট আছে, অ্যাকাউন্ট খুলবেন, ফ্রি অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নাই, কোনো কপিরাইট আসবে না, কোনো ঝামেলা হবে না। এগুলো একেবারে ইজিয়েস্ট কাজ। সো লোগো নিয়ে কোনো প্রবলেম হবে, লোগো বুঝতে পারছেন, সবকিছু ওকে আছে। ক্লাসের কিন্তু রেকর্ডিংও দেওয়া হচ্ছে, ইউটিউবে দেওয়া হচ্ছে, ফেসবুকে দেওয়া হচ্ছে। আমাকে অবশ্যই জানাবেন লোগো নিয়ে কোনো প্রবলেম আছে কিনা। আজকের ক্লাসে আমরা কি কি তৈরি করব সেটা একটু চলেন দেখাই। আমরা এখানে লোগো ডিজাইন করেছি, এরপর কভার পেজ, থাম্বনেল, ইউটিউবের ইন্ট্রো আউট্রো, আইডি কার্ড, বিজনেস কার্ড, ক্যালেন্ডার, সবকিছু ডিজাইন করবো আজকে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, কিউআর কোড জেনারেট করা, অনেক কিছু করব আমরা, অনেক কিছু করব, জাস্ট অনেক কিছু। একটু থাকেন। ওকে। আচ্ছা, লোগোর জন্য ইলাস্ট্রেটর আসলেই বেস্ট। ইলাস্ট্রেটর দিয়ে, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আপনি সব কাজ করতে পারবেন, কিন্তু সবাই তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ পারে না। সো তারাও কি লোগো ডিজাইন করতে পারবে না? তারা কি লোগো ডিজাইন করা ছেড়ে দিবে একটা টুলস পারে না বলে? অবশ্যই না। অন্য কোনো টুলস ব্যবহার করবে, ক্যানভা একটা টুলস, এটা ব্যবহার করবেন। কোনো সমস্যা নেই, ইলাস্ট্রেটর ফটোশপের কাজ যে পারেন তো পারেন, তাকে ধন্যবাদ সে পারার জন্য, সে এত কষ্ট করে শিখছে। বাট আপনি রেডিমেড যদি কোনো কিছু চান, তাহলে ক্যানভার উপর কিছু নাই। ক্যানভার অল্টারনেটিভ অনেকগুলো টুলস আছে, যেগুলো নিয়ে আমরা আমাদের প্রিমিয়াম কোর্সে কথাবার্তা বলি। বাট মেইন কথা হলো, আপনারা জাস্ট যেহেতু ক্যানভা শিখলে আপনার সব কাজ হয়ে যাচ্ছে, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। সো ক্যানভার স্যার আগে থেকে পারেন তো খুব ভালো। আমি আপনাদের নতুন করে দেখাচ্ছি যারা পারে না তাদের জন্য। আর যারা পারেন তাদেরও কিন্তু আমি আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব। ওকে, সো সবাই একটু ধৈর্য ধরে থাকেন। আমি এখানে অনেকগুলো টপিক দেখাইছি, এগুলো আপনারা শিখবেন, পাশাপাশি আরো কিছু এক্সট্রা জিনিস দেখাবো। একটু ধৈর্য ধরেন। আর এখানে হোমওয়ার্কের গিফট নিয়ে আপনাদের যতটা টেনশন, ততটা আই থিঙ্ক ক্লাস নিয়ে আপনাদের টেনশন না। হোমওয়ার্কের গিফট পাবেন, কিন্তু ক্লাসই কি করবেন না? একটা ক্লাস হচ্ছে, ক্লাসটা করিয়ে আমরা কিছু শিখি। আমরা শিখলে আমরা আমাদের লাইফ চেঞ্জ করতে পারবো। আমি এইটার সবচেয়ে বেশি অবাক হই যে মানুষ নিজের লাইফ চেঞ্জ করতে চায় না। মানুষ জাস্ট কিছু টাকা চায়, কিছু গিফট চায়, দ্যাটস ইট। আমরা দিব, বাট লাইফ চেঞ্জ করতে আসছেন, বাট আপনি সেইটা না দিয়ে আপনি যদি এখানে গিফট নিয়ে পড়ে থাকেন। একটা জিনিস বুঝেন, আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে ভোট চুরি হয়, টাকা পয়সা দিয়ে ভোট কেনা যায়, জানেন তো? ইন্ডিয়াতে হলো এটা সবচেয়ে বেশি দুর্নাম, যেখানে টাকা দিলে মানুষ ভোট দেয়। তারা এত কিছু দেখে না যে কাকে ভোট দিচ্ছে, কেন ভোট দিচ্ছে, আগামী 5 বছর দেশের ভবিষ্যৎ কাদের হাতে তুলে দিচ্ছে, এগুলো কেউ দেখে না। জাস্ট টাকা পাইছে ভোট দেয়। এই মানুষগুলোর জন্য যখন একজন এমন কেউ শাসক হিসেবে দেশে প্রতিষ্ঠিত হয়, যে ওই দেশটাকে একেবারে চুষে খাচ্ছে, শাসন শোষণ করছে, তখন আমরাই মেনে নিতে পারি না। তাহলে আমরা ওই শর্ট টাইম বেনিফিটের জন্য কেনই ভুল ডিসিশনটা নিয়েছিলাম, টাকা দিয়ে কেন গলে গিয়েছিলাম? সো আশা করি বুঝাইতে পারছি যে আমরা এই শর্ট টাইম বেনিফিট গুলো একটু বাদ দেন, একটু লং টার্মের কথা ভাবেন। আপনারা এগুলো পাবেন, গিফট আপনাদেরই দেওয়া হবে, কিন্তু একটু ক্লাসে মনোযোগ দেন, ক্লাস করেন, শিখেন, লাইফটা একটু পরিবর্তন করেন। ওই টাকার, অল্প কিছু টাকার বিনিময়ে নিজেকে বেচে দিয়েন না, অল্প কিছু গিফটের জন্য ক্লাসের মনোযোগ হারায় ফেলেন না। দ্যাটস ইট। ওকে। এখন যেটা বলতেছিলাম, এখন আমরা কি করব, কভার পেজ ডিজাইন করব। তো কভার পেজ ডিজাইনের জন্য আমরা আবার ক্যানভাতে যাব, ক্যানভার এই যে হোম পেজে যাব। ক্যানভার হোম পেজে যে আমি এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করতে পারি, অথবা এখানে উপরে সার্চ করতে পারি। সো ধরেন আমি কভার পেজ লিখে সার্চ করলাম। এখানে যদি আমি কভার পেজ লিখে সার্চ করি, তাহলে ফেসবুক কভার পেজ লিখে সার্চ করার দরকার ছিল, ফেসবুক কভার পেজ, বা কভার ফটো, কভার ফটো লিখলে হবে। ফেসবুক কভার ফটো, দেখেন এখানে ফেসবুকের অনেকগুলো কভার ফটো চলে এসেছে, তাই না?
এখানে ফেসবুকের কভার ফটো অনেকগুলো চলে এসেছে, আপনার যেইটা ইচ্ছে সেটা ভালো লাগবে আপনি ব্যবহার করবেন। আচ্ছা, আপনাদের একটা কভার ফটো দেখাই, আপনি আমাকে বলবেন যে এটা কি মনে হয় আপনার। এই যে আমার ফেসবুক আইডির কভার ফটোটা, facebook.com শাইখ আহমেদ অফিসিয়াল, এই যে এখানে আমি একটা কভার ফটো দিয়েছি, এই কভার ফটোটা কি দিয়ে তৈরি করা? এই যে কভার ফটোটা, কেউ বলতে পারেন? কমেন্ট করে জানায়েন তো, এই কভার ফটোটা কি দিয়ে তৈরি করা? এই কভার ফটোটা আপনারা ঠিক ধরেছেন, ক্যানভা দিয়ে তৈরি করা। ক্যানভা দিয়ে আপনারা এই জিনিসগুলো করতে পারবেন। বুঝতে পারছেন? ক্যানভা দিয়ে আপনারা এই ডিজাইন গুলো করতে পারবেন। আমি কিন্তু এত ডিজাইনিং এ সময় দেই না। মার্কেটাররা যদি ডিজাইনিং নিয়ে পড়ে থাকে তাহলে তো হয় না। So, আমি সুন্দর করে ক্যানভাতে যাই, পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করি, সেটা দিয়ে ডিজাইন করে ফেলি। তো সবই ক্যানভা দিয়ে করা যায়। ক্যানভা দিয়ে করা অ্যাডোবে ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ আসলে অবশ্যই প্রয়োজন সেগুলোরও, কিন্তু আপনি যদি ডিজাইনিং সেক্টরে ইন্টারেস্টেড না থাকেন, বাট ডিজাইন তো আপনার প্রয়োজন, সো আপনি ক্যানভা ব্যবহার করতে পারেন। সো ফেসবুক কভার ফটো লিখে সার্চ করে আপনার যদি কোনো একটা ডিজাইন পছন্দ হয়, আপনি সেটা ব্যবহার করতে পারেন। আবার আপনি এখান থেকে নিজের মতো করে এখানে যদি হোম পেজে যান, একটা ডিজাইন তৈরি করতে পারেন। আচ্ছা, আমি একটু সার্চ করি, ফেসবুক কভার ফটো সাইজ, ফেসবুক কভার ফটো সাইজ 820x360, 820x360 বলতেছে। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমি এখানে একটা কভার ফটো নেই। একটা ডিজাইন, এই যে ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করব, নিজের পছন্দ মতো একটা ডিজাইন আমি বানাবো এখানে। আপনি এখানে সার্চ দিয়েও করতে পারেন। এখানে ধরেন আমি এখানে সোশ্যাল মিডিয়াতে যাই, সোশ্যাল মিডিয়াতে গেলাম, সোশ্যাল মিডিয়া থেকে আমি ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করে এখানে দেখলাম ফেসবুক কভার ফটো, এই যে 851x315 আছে, এটা একটা আছে ফেসবুক কভার ফটো, এটাতে আমি ক্লিক করি। এটাতে ক্লিক করলে হবে কি, আমার একটা ব্ল্যাঙ্ক, একটা ফাঁকা জায়গা এখানে দিচ্ছে। এখানে আমাকে বলতেছে যে তুমি এখানে ডিজাইন করো। তো আমি ডিজাইন করব না, আমি এই ব্ল্যাঙ্ক স্পেসটা নেওয়ার পরে এখানে যে সার্চ দেওয়া যায় ডিজাইনের, এই সার্চ অপশনে যাব এবং আমার একটা মার্কেটিং কভার ফটো তৈরি করবো, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর উপর একটা কভার ফটো বানাবো। আমি যে সার্চ করব, ক্যানভার কিছুই না, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। এইখানে দেখেন একটা ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলা আমার কাছে চলে এসেছে কভার ফটো। আমার যেইটা ভালো লাগে আমি সেইটা ব্যবহার করতে পারবো, যেইটা পছন্দ সেটা ব্যবহার করতে পারবো। কোনটা ব্যবহার করব বলেন তো? আমার তো এখানে অনেকগুলাই ভালো লাগছে, আবার অনেকগুলা একটু বেসিক লেভেলের। ধরেন আমি ফার্স্ট ফটোটা ব্যবহার করতে যাচ্ছি, একটু ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, ওকে। সো এখানে আমি ধরলাম যে এখানে নাম, এখানে দেখেন আমি সিলেক্ট করলাম, আমার ডিজাইনটা চলে আসছে। এই ডিজাইনটা আমি কি করব? এডিট করব, নিজের মতো করে এডিট করব। এবং এটাকে আপনি দেখবেন যে চেনার মতোই হচ্ছে না, এত সুন্দর এডিট করে আমরা চেঞ্জ করে নিব। তো ফার্স্টে চলেন এখানে যাব, এখানে যে এটাকে নাম দিব গ্রোথ ওয়েভ, তারপর গ্রোথ ওয়েভ মার্কেটিং এজেন্সি, এটা আমি এখানে লিখবো। সো আমি উপরে নাম একটু চেঞ্জ করে দিলাম, গ্রোথ ওয়েভ লিখলাম। নিচেও আমি এখানে গ্রোথ ওয়েভ লিখলাম। আচ্ছা, এখানে উপরেটা গ্রোথ ওয়েভের একটা স্পেস পড়ে না, আমি সেটা আবার নতুন করে লিখছি। তারপর এখানে যে আইকনটা, এই আইকনটা আমি ডিলিট করে দিব। আমি যে গ্রোথ ওয়েভের আইকন ডাউনলোড করেছি সেটা ব্যবহার করবো। সেটা কিভাবে ডাউনলোড করবো? এই যে আপলোড অপশন আছে, আপলোডে যে আপনি এখানে আপলোডে ক্লিক করবেন। তারপর এখান থেকে গ্রোথ ওয়েভের লোগোটা আপনি সিলেক্ট করবেন, যেটা ডাউনলোড অপশনে আছে, আমি সিলেক্ট করে আপলোড করলাম এখানে। সো আমি আমার নিজের তৈরি করা ক্যানভা দিয়ে ডিজাইন করে একটা জিনিস আমি আপলোড করলাম। আপলোড করে দেন এটাতে একটা ক্লিক করলে এটা এখানে চলে আসলো। এটাকে আমি ছোট্ট করে নিব, একেবারে ছোট্ট, ছোট্ট করে এটা গ্রোথ ওয়েভের পাশে বসায় দিব টেনে। ওকে। ক্যানভার অ্যাপে আপনার হাত দিয়ে এই কাজগুলো করতে একটু টাফ হবে, বাট করা যায়। আর আমরা কম্পিউটারে এটা মাউস দিয়ে করি, খুব সহজে করা যায়। দেখেন আমি একটু যদি জুম করি, এখানে গ্রোথ ওয়েভের লোগো, গ্রোথ ওয়েভ লেখা, গ্রোথ ওয়েভ মার্কেটিং এজেন্সি লেখা, দ্য বেস্ট সলিউশন ফর গ্রোয়িং ইউর বিজনেস, লার্ন মোর, সবকিছু ঠিক থাকবে। ফোন নাম্বারটা ধরেন আমি একটা বাংলাদেশি ফোন নাম্বার দিই, 8801 65453 সামথিং কিছু একটা আমরা দিয়ে দিলাম, ওকে। এটা একটা ফোন নাম্বার দিলাম। এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিই, ধরেন growthwave.com আমরা দিয়ে দিলাম, growthwave.com। সো এখানে আমাদের ওয়েবসাইটের নাম, আমাদের ফোন নাম্বার, আমাদের কোম্পানির নাম সবকিছু দিয়ে আমি কিন্তু এটাকে ইউনিক বানিয়ে দিলাম। তারপর এই যে এখানে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই যে ইমেজটা ব্যাকের, আমি এখানে একটু লেয়ার অপশনটা, এখন লেয়ারের কাজ দেখায় আপনাদের। লেয়ার হলো রাইট ক্লিক করবেন, এই ডিজাইনের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে আপনি এখানে দেখেন লে আউট নামে একটা অপশন থাকবে। আচ্ছা, এটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করে রাইট ক্লিক করি, এই যে লেয়ার নামে একটা অপশন আছে, লেয়ার অপশনে যে আপনি শো লেয়ারসে ক্লিক করবেন। শো লেয়ারসে ক্লিক করে দেখেন এখানে এই যে লেখাগুলা প্রত্যেকটা কোথায় কি আছে না আছে সব আপনার কাছে লেয়ার বাই লেয়ার চলে এসেছে।
ওকে, যতগুলো আইকন আছে সবগুলো লেয়ার, এর মধ্যে ইমেজের যে লেয়ারটা আছে, যে ইমেজ, এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। আমি ইমেজটা ডিলিট করে দিব, বুঝতে পারছেন? এই ইমেজটা আমি রাখবো না, আমার ভাল লাগে না ইমেজ। আবার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে কি আছে না আছে, ফটো কোথায় কি না আছে না আছে, এখান থেকে সব কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে, সো আমি এখানে কি করব, ফার্স্টে হলো ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ফার্স্টে রিমুভ করার চেষ্টা করি। আর ফার্স্টে আগে ফটোটা রিমুভ করি, ফটোটা আমি ডিলিট করে দেই। ডিলেট ইমেজ, আমি ইমেজটা ডিলিট করে দিলাম। তাহলে এখানে আমি কোন ইমেজটা ব্যবহার করব? আমি নিজের কোন একটা আপলোড করা ইমেজ ব্যবহার করব। এই যে আপলোড ফাইলসে যাব, আপলোড ফাইলসে যে আপনাদের লাস্ট ক্লাসে তো অনেক ডিজাইন করেছিলাম, তাই না? তো এখান থেকে কোন একটা ডিজাইন নিব, ধরেন আহ এই ডিজাইনটা নিলাম, এই ফটোটা আপলোড করলাম, এই ফটোটা আপলোড করে এখানে ছেড়ে দিলাম। এক সেকেন্ড দাঁড়ান। একদম, এটাতে ডাবল ক্লিক করে আমি একটু এটা ঠিক করে নেই। ওকে, ওকে। সো আমরা গ্রোথ ওয়েব মার্কেটিং এজেন্সি যেরকম সেরকম মার্কেটিং এজেন্সি কিন্তু না। সো আমরা এই জন্য যেটা করলাম, এখানে পেস্ট করে দেই। ওকে, এইটা আইকনটা ভালো লাগতেছে না, এটা উঠায় দিই, এভাবে রাখি। সো দেখেন, আমরা গ্রোথ ওয়েভের মার্কেটিং এজেন্সি গতকালকের ফটো সেটা ব্যবহার করে ফেলছি। এই তো এখানে সুন্দর করে করে ফেলছি। এখন এইখানে যে আছে ফটোটা, আপনার যদি এটা ভালো লাগে আপনি রাখতে পারেন, না ভালো লাগলে রিমুভ করে দেন। রিমুভ করে তাহলে ফটো কোথায় পাবেন? ফটো পাওয়ার জন্য এই যে এলিমেন্টস আছে না, এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে যে আপনি সার্চ করেন। কি সার্চ করবেন? ধরেন মনে করেন অফিস, অফিস লিখে সার্চ করলেন। অফিস, অফিস লিখে সার্চ করার পর এই যে ফটোস আছে না, ফটোসে গেলেন। ফটোসে যে দেখেন কোন অফিসের ফটোটা আপনার ভালো লাগে, ধরেন এই অফিসের ফটোটা আপনার ভালো লাগছে, আপনি এটা ক্লিক করেন। তারপর সুন্দর করে এটা ব্যাক এন্ডে বসায় দেন। আচ্ছা, এটার কালারটা একটু ঠিক না, আসলে প্রপার অফিসের মতো না। যাই হোক, তারপর আমি এটা দিয়ে দিচ্ছি। তো এই অফিসটা আমি এভাবে করলাম। আর লেখাগুলার কালার, অফিসের কালারটা আমি একটু হালকা করে দিই, ট্রান্সপারেন্ট করে দিই, যে ট্রান্সপারেন্সি কমায় দিই। আচ্ছা, এই 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 ফটোটা এখানে যায় না আসলে, এই ফটোটা এখানে একেবারেই যায় না। আমি এই ফটোটা ব্যবহার করব না, আমি অন্য কোনো ফটো ব্যবহার করবো। এলিমেন্টসে যাব, অন্য কোনো অফিসের ফটো নিব। এখানে সবই প্রিমিয়াম ফটো। আচ্ছা, এটা দেখি কেমন হয়। হ্যাঁ, এটা ভালো হয়েছে, এটা খারাপ না। ওকে, এটা যাচ্ছে। এটা আমি লেয়ার থেকে একেবারে সেন্ড টু ব্যাক, একেবারে ব্যাকে পাঠিয়ে দিব। ওকে, সো এখন দেখেন পেছনের ফটো চেঞ্জ করে ফেললাম, লোগো আমার, ডিটেলস আমার, এমনকি বাঘটাও আমার, আই মিন নট পালি, বাট বাঘটা আমার তৈরি করা। সো এই মার্কেটিং এজেন্সি, আমরা মার্কেটিং এজেন্সি কি করি, আমরা বাঘ নুডলস খাই এরকম টাইপের এআই জেনারেটেড ইমেজ দিয়ে আমরা মার্কেটিং করে দিই। সো এই ইমেজটা আমার কাছে খুবই ভালো লাগছে, আমি এখান থেকে শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে পিএনজি ফরম্যাট, সবচেয়ে ভালো কোয়ালিটির যদি ইমেজ ডাউনলোড করতে চান অলওয়েজ পিএনজি তে ডাউনলোড করবেন। এবং এখানে ডাউনলোডে ক্লিক করে আমি একটা কভার পেজ তৈরি করে ফেললাম। আমি এখানে একটা কভার পেজ তৈরি করে ফেললাম, তাই না? So, এই কভার ফটোটা আপনি আপনাদের সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন। চলেন আমি ডিরেক্ট আপলোড করে দেখাই। ওকে, এই যে কভার ফটোটা, এটা আমি কোথায় আপলোড করবো? আমি ফেসবুকে যাব। ফেসবুকে যে আমার একটা পেজে আমি এখানে কনভার্ট করি, দেখি আমার একটা পেজ আছে কিনা। শায়েক আহমেদ একটা পেজ আছে, শায়েক আহমেদ পেজে চলে যাই। শায়েক আহমেদ পেজ, এটাতে আমি চলে গেলাম। এটার মধ্যে একটা ফটো আছে, এটা আমি রিমুভ করে দিব। এটা আমি রিমুভ না, এটা আমি নতুন একটা ফটো আপলোড করি। আপলোড ফটোতে যাব, এখানে ডাউনলোড অপশনে যাব, গ্রোথ ওয়েভের এই ফটোটা আমি সুন্দর করে আপলোড করে দিলাম। সিম্পল, দেখেন একেবারে পারফেক্ট ম্যাচ, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। সেভ চেঞ্জেস। আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন, দেখতে পারেন শাহেক আহমেদ পেজে যে যদি সার্চ করেন, এই যে ইংরেজিতে এবং বাংলায় লেখা, এটাতে যে দেখবেন যে আমি এটা আপলোড করছি। যান, ঘুরে ফিরে দেখেন। আপনাদের ফেসবুক মার্কেটিং এর ক্লাসের সময় এই পেজ দিয়ে আমি আপনাদের অনেক কিছু দেখাবো। এই পেজ জাস্ট নতুন ক্রিয়েট করে রেখে দিছি, আপনাদের টুকটাক দেখাবো, ক্লাস ক্লাস নিবো, আপনারা ফান পার্টে এক্সপেরিমেন্ট করার জন্য এই পেজটা করা। সো এই যে দেখেন, এখানে আমি সুন্দর করে আপলোড করে দিলাম। এটা আপনারা যাই ভিজিট করে আসতে পারেন। ওকে, আমি যদি পারতাম কমেন্টে তো দেওয়া সম্ভব না, লাইভ চলতেছে, বাট আপনার এখানে সমস্যা নেই, সার্চ দিলে পেয়ে যাবেন, শাহেক আহমেদ লিখলে এই পেজটা চলে আসবে। এখানে দেখেন যে আমি ক্লাসে তৈরি করলাম, ক্লাস থেকে দিলাম, এবং এই যে লোগোটাও চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমি আপলোড ফটোতে যাই, গ্রোথ ওয়েবে যে লোগোটা আমি তৈরি করেছি সেই লোগোটা আপলোড করে দিই। যান, ভিজিট করে আসেন। এখান থেকে সব লাইভ ক্লাসেই করব, ক্লাসেই দেখাবো, কোনো কথাবার্তা নাই, লাইভ এইখান থেকে করতেছি, এখানেই আপলোড দিচ্ছি।
এই সব কিছু আমরা কোথা থেকে করতেছি? আমরা canva.com থেকে করতেছি, canva.com, ক্যানভা ওয়েবসাইট থেকে। চলেন এখন আমরা ব্যাকে চলে আসি, একেবারে আমরা আমাদের হোম পেজে চলে যাই। আমাদের ডিজাইনিং এর কাজ শেষ। আমরা একটা কভার ফটো ডিজাইন করছি, একটা লোগো ডিজাইন করছি, এবং সেই লোগো এবং কভার ফটো ফেসবুকে আপলোডও করছি। একটা কভার ফটো, লোগো এগুলা করে আপলোডও করছি। ওকে। সো এই আপনারা এখানে সবাই সবাইকে হেল্প করবেন। অনেকে দেখতেছি যে বলতেছে হঠাৎ করে ক্লাসের অনেক পরে এসে যে স্যার এটা কোন ওয়েবসাইট থেকে করতেছেন, কিছুই তো বুঝতেছি না। এই যে উপরে দেখেন canva.com, এটার অ্যাপ আছে ক্যানভা, গুগলে সার্চ করলে পাবেন। ক্যানভা অ্যাপ লিখে সার্চ করবেন, দেখবেন যে ক্যানভার অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, গুগল প্লে স্টোরে পাওয়া যায়। এটার নাম ক্যানভা ডিজাইন আর্ট এআই এডিটর, এগুলা লিখে আপনার সার্চ করলে এখানে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে ফোন দিয়ে করতে পারবেন ডিজাইন, কোনো সমস্যা হবে না। সো এই যে দেখেন আমার সুন্দর করে এখানে আমার এই সব কিছু আপলোড করে আপনাদের দেখাইলাম। এখন আমি চলে যাব নেক্সট টপিকে, সেটা হলো থাম্বনেল ডিজাইন। আপনাদের ইউটিউব চ্যানেল আছে? ইউটিউব নিয়ে কেউ কাজ করেন? আমাকে একটু বললেন তো, ইউটিউব চ্যানেল ট্যানেল কেউ আছে, কারো আছে কিনা এখানে? আর ফার্স্ট ক্লাস যারা মিস করছেন তারা কিন্তু সবাই এটা দেখে নিবেন। কি দেখে নিবেন? আপনাদের ক্লাসের রেকর্ডিংটা দেওয়া আছে। আর এখানে দেখেন, এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই। দেখেন এই ফটোতে কোনো ওয়াটারমার্ক নাই, এগুলো ফ্রিতে আমি ব্যবহার করতেছি, কোনো ওয়াটারমার্ক নাই। এটা আমার নিজের ডিজাইন করে, কোনো কপিরাইট নেই, ওয়াটারমার্ক নেই। ক্যানভা দিয়ে ডিজাইন করলে কোনো সমস্যা হবে না। জাস্ট প্রিমিয়াম কোনো কিছু ব্যবহার করবেন না। যেগুলোতে এই ছোট্ট আইকনটা দেখতে পাচ্ছেন একটা মুকুটের মতো, এগুলাকে বলে প্রিমিয়াম। এই এই প্রিমিয়াম কোনো আইকন, কোনো লেখা, কোনো ফন্ট অথবা কোনো ইমেজ এলিমেন্টস, কোনো কিছু প্রিমিয়াম ব্যবহার না করলে ক্যানভাতে কোনো সমস্যা হয় না। আমরা সব ফ্রি দিয়ে করতেছি, আমি ফ্রি দিয়ে করতেছি, আপনিও করবেন। আচ্ছা, এখন আমি কি করব? আমি এখন একটা ইউটিউব থাম্বনেল বানাবো। আমার ইউটিউব চ্যানেলটাতে আমি একটু ভিজিট করে আসি। সেটার জন্য ধরেন আমি একটা এখন ইউটিউব থাম্বনেল তৈরি করব। আচ্ছা, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, এখন এটার জন্য ধরেন আমি একটা টপিক দিলাম। আজকের টপিকটা কি? ক্যানভা ডিজাইন, তাই না? সো এই ক্যানভা ডিজাইনের জন্য ধরেন আমি একটা থাম্বনেল তৈরি করব। এইটাতে আমি একটা ভিডিও আপলোড করব, সেটাতে আমি এই থাম্বনেলটাই ব্যবহার করব। সো চলেন আমি সেটা করি। ফার্স্টে আমি ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে যে এখানে সুন্দর করে উপরে সার্চে থাম্বনেল লিখে সার্চ করব। অথবা আমি এখানে এই যে হোম পেজ আছে না, হোম পেজের মধ্যে এই যে এখানে দেখেন ইউটিউব থাম্বনেল লেখাই আছে, এই ইউটিউব থাম্বনেল আমি ক্লিক করব। আচ্ছা, এখন দেখেন বাম সাইডে অলরেডি অনেক ডিজাইন চলে এসেছে এবং ডান সাইডে আমার ফাঁকা একটা ক্যানভাস। তো আমি ডিজাইনে যাব, আমি দেখি যে ক্যানভা ডিজাইনের জন্য কোন থাম্বনেলটা আমার বেশি পছন্দ হয়। আপনারাও দেখতে পারেন। আমি ক্যানভা ডিজাইন করব, ক্যানভা ডিজাইন মাস্টার ক্লাস, এরকম একটা টাইটেল হবে। স্টপ ডুইং দিস, এই টাইপের জিনিসপত্র তো খুব ক্রিয়েট করে। ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন, ক্যানভার জন্য কোনটা ভালো হতে পারে? আচ্ছা, এখানে হাজার হাজার টেমপ্লেট আছে, আমি যে কোনো একটা নেই। ধরেন আমি নিলাম, ধরেন আমি নিলাম, কোনটা নিব? এটা নেই, এটা নিলাম। ওকে। সো ক্যানভা ডিজাইন মাস্টার ক্লাসের জন্য এটা নিলাম। এই মানুষটাকে আমি ব্যবহার করব না, এই মানুষটা আমি ডিলিট করে দিব, এই মানুষটা আমার কোনো দরকার নাই। আমি এখানে অন্য কিছু ব্যবহার করব। ধরেন আমি নিজের ফটো ব্যবহার করব। আপলোড অপশনে যে আমার নিজের কোনো ফটো থাকলে সেটা আমি ব্যবহার করব। আপলোড করে ফেলি। আমার নিজের একটা ফটো, ডেস্কটপ থেকে একটা নিজের ফটো আপলোড করে ফেলি। আচ্ছা, এই ফটোটাতে হবে না, আমি ডেস্কটপ থেকে অন্য কোনো ফটো আপলোড করি। আমি একটা ট্রান্সপারেন্ট ফটো আপলোড করি, মানে ব্যাকগ্রাউন্ড নেই এরকম একটা ফটো আপলোড করি। এইটা দিয়ে আমি একটা বানাতে চাচ্ছি একটা থাম্বনেল। ওকে। সো আমি এখানে নিজেকে টেনে রাখলাম, এখানে দিয়ে দিলাম ক্যানভা ডিজাইন মাস্টার ক্লাস। অথবা আমি এখানে মাস্টার ক্লাসটা রাখি না, এটা সবচেয়ে বেটার হয়। এখানে জাস্ট ক্যানভা ডিজাইন রাখলাম। ধরেন ক্যানভা ডিজাইন লেসন 1। ক্যানভার উপর অনেকগুলা ভিডিও তৈরি হবে, আমি নাম দিলাম ক্যানভা ডিজাইন লেসন 1। সাইজটা অনেক বড় করে দিব, 110 20 এরকম কিছু করে দিব। এবং তারপর এটাকে টেনে এখানে নিব। সো ক্যানভা ডিজাইনের ক্লাস 1। আমার ব্যাকগ্রাউন্ডটা এত একটা পছন্দ হয়নি, so আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই, আমার ব্যাকগ্রাউন্ড ভালো লাগে নাই।
ব্যাকগ্রাউন্ডে আমি এখানে আমার অনেকগুলো ফটো আপলোড করা আছে, এরকম কোনো কিছু দেখি ব্যাকগ্রাউন্ডে রাখা যায় কিনা। ফটোতে ক্লিক করলাম, ফটো চলে আসলো, ফটোটাকে টেনে পুরাটা জুড়ে করে দিলাম। অথবা এটা ডিলিট করবো, এই ফটোটা এত একটা সুন্দর না। আরো বেটার কিছু করি চলেন। এখানে কিছু একটা এআই লিখে সার্চ করি, এলিমেন্টসে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে সার্চ করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ফটোসে যাব। ফটোসে যে আমি এখানে ফ্রি কোনো একটা ফটো ব্যবহার করবো। আর আপনাদের এই ডিজাইনগুলো করতে কিন্তু কোনো প্রো লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে করতেছি। আপনারা কেন টাকা পয়সা খরচের কথা ভাবতেছেন? ফ্রিতে শিখালে কি ভালো লাগে না? ফ্রি টুলস দেখালে কি ভালো লাগে না? সবাই শুধু টাকা পয়সা খরচ করতে চায়। এত টাকা হয়ে গেলে আমারে কিছু দেন না, মাঝে মাঝে সেন্ড করবেন। বুঝতে পারছেন? তো এত টাকা পয়সা হওয়ার দরকার নাই। আপনারা জাস্ট ক্লাসে ফোকাস করেন, এগুলো সম্পূর্ণ ফ্রিতে করা যায়, কোনো টাকা পয়সা লাগে না। আমার এখানে দেখি যে কোন ডিজাইনটা আমার ভালো লাগতেছে, আমি সেইটা ব্যবহার করব। ডিজাইন তো আসলে অনেকগুলোই সুন্দর। এটা মনে করেন আমি নিলাম, এই ডিজাইনটা নিলাম। এটা এই সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, লেয়ারে গেলাম, সেন্ড টু ব্যাক, একেবারে সবার পিছনে পাঠিয়ে দিলাম। সো দেখেন আপনি এখানে নিজের মতো করে যে কোনো কিছু করতে পারবেন। আবার এখানে একটু জুম ইন জুম আউট করা যায়, এই যে নিচেরটা দেখেন, আমি একটু জুম ইন জুম আউট করি। ব্যাকগ্রাউন্ড কি এটা ভাল লাগতেছে নাকি এটা ভাল লাগতেছে নাকি কোনটা ভাল লাগতেছে? এটাও ব্যাকগ্রাউন্ড হিসেবে খুব বাজে, ব্যাকগ্রাউন্ড চুজ একেবারেই ভালো হয় নাই। আমি চলেন ভিন্ন কোনো ফটো দিয়ে করি, আমার আপলোড করা কোনো ফটো আছে কিনা দেখি। ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিই আবার। আপলোড করা ফটো, এই যে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এটা দিয়ে দেখি কেমন লাগে। লেআউটে যে আমি একেবারে সেন্ড টু ব্যাক। ম্যাট্রিক্সের এটা খুব যে ভালো লাগছে তা না, বাট এটা চলে। এটা একটা ডুপ্লিকেট ভার্সন বানাই, তারপর ডুপ্লিকেট ভার্সন বানিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা আবার ডিলিট করে দিই, দেন আরেকটা ফটো এখানে ট্রায়াল দিয়ে দেখি যে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কিরকম। এইটা লেয়ার অপশন থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, এবং এটা ট্রান্সপারেন্সিটা কমায় দিলাম। অথবা ট্রান্সপারেন্সি না কমিয়ে দিয়ে আমি একটা কাজ করতে পারি, এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যে আমি একটা গ্রাফিক্যাল এলিমেন্ট নিব, অথবা আমি একটা শেপ নিব। এলিমেন্টসে যে আমি একটা শেপ নিব নিজের পছন্দ মতো, এইগুলো সব কেটে দিই। কেটে দিয়ে এখানে একটা আমার শেপ নিব, এই যে এইটা শেপ। শেপ নিলাম, একটু জুম করে দেখাই কাজটা ইন্টারেস্টিং। এই শেপটা আমি পুরো স্ক্রিন জুড়ে করব। ফার্স্টে পুরো স্ক্রিন নিব, নেওয়ার পরে এই শেপের কালারটা চেঞ্জ করে আমি কালো করে দিব। কালো করে দিয়ে এই শেপের ট্রান্সপারেন্সিটা আমি কমায়া দিব। ওকে, এরকম করে দিব, মনে করেন 20 করে দিলাম। তারপর আমি এটা রাইট ক্লিক করব, লেয়ার অপশনে যাব, শো লেয়ারসে যাব। এরপর আমি এই যে কালো করলাম এই লেয়ারটাকে টেনে এই ফটোটার আগে নিয়ে যাব। ওকে, তাহলে ফটোটার আগে এই কালো লেয়ারটা পড়ে গেল। এতে কি হবে? এই লেয়ারটা আরো হালকা হয়ে গেল, বা এই পেছনে ফটোটা হালকা হয়ে গেল। দেখছেন আমি এটা চেঞ্জ করতেছি, ডার্ক হয়ে যাচ্ছে, কারণ আমি পেছনের ফটোটার উপর কালো একটা শেপ বসায় দিছি। এখন এটা কমাইলে বাড়াইলে ফটোটা আমার কম দেখা যাবে বেশি দেখা যাবে। এখন আমি আমার পছন্দ মতো এখানে যে কোনো একটা ডিজাইন, মনে করেন আমি 70-এ রাখলাম, আমার ভাল লাগলে 70-এ রাখবো, না লাগলে না রাখবো। So, এই যে এইভাবে আপনি আপনার মতো কাস্টমাইজ করে থাম্বনেল ডিজাইন করলেন, এগুলো এগুলো করতে পারেন নিজের পছন্দ মতো। আবার এখানে যদি আপনার ভালো না লাগে, আপনি ক্যানভা লিখেও যদি সার্চ করেন, ক্যানভা লিখে সার্চ করলে কিছু জিনিস চলে আসবে, কিছু ফটো চলে আসবে, সেগুলো ব্যবহার করতে পারেন। আপনি ডিজাইন লিখে সার্চ করলে সেখানে চলে আসবে। আপনি ফটোশপ লিখে সার্চ করলে সেইটা চলে আসবে। আপনার যা ইচ্ছা তাই এখানে যে সার্চ করতে হবে, এলিমেন্টসে যে সার্চ করবেন, ধরেন ফটোশপ, ফটোশপ সার্চ করলেন, ফটোশপের উপর দেখেন কত কিছু চলে আসলে। ধরেন আপনি সানরাইজ লিখে সার্চ করলেন, সকাল যে সূর্যোদয় হবে সেই সানরাইজের উপর কত ফটো পাবেন। সো ব্যাপারটা এরকম, যেখানে অনেক অনেক ফটো আছে, আপনি জাস্ট পছন্দ মতো ফটো ব্যবহার করবেন। ধরেন একটু এই সানরাইজ নিয়ে একটা ফটো দিয়ে আমি একটা কাজ করি চলেন। এই যে সানরাইজের ফটোটা, এটা আমি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করি। ধরেন এটা আমি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব জাস্ট দেখানোর জন্য, এরকম সিরিয়াস কিছু না, জাস্ট দেখানোর জন্য। আমি রাইট ক্লিক করব, লেয়ার অপশনে যাব, লেয়ার অপশন থেকে শো লেয়ারসে ক্লিক করব, এবং এই ফটোটা টেনে আমি এই কালোটারও উপরে নিয়ে আসব। তাহলে কি হইলো দেখেন, লেখাটার পেছনে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো, তাই না? আচ্ছা, পারফেক্ট। সো এখন আমি প্রত্যেকটা ফটো আপনাদের ওপেন করে দেখাই। ফার্স্ট ফটোটাতে যাব, তারপর এই যে এখানে দেখেন প্রেজেন্ট ফুল স্ক্রিনে ক্লিক করব। এখান থেকে আমার এটা হলো ফার্স্ট ডিজাইন, এটা হলো সেকেন্ড ডিজাইন, এটা হলো থার্ড ডিজাইন।
ওকে। সো আমি জাস্ট দেখাইলাম যে এখানে আপনার পছন্দ মতো ভালো ভালো ফটো যদি আনেন ভালো হবে। আপনি যদি ফটো না রেখে এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান তাও কিন্তু হবে, আপনি ব্যাকগ্রাউন্ড কালারও রাখতে পারেন। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার ধরেন রাখলেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে কোন একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলেন। আপনি এরকম কোনো কালো কালার, গ্রেডিয়েন্ট কালার বা যে কোনো একটা কালার আপনার পছন্দ মতো দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। এরকম ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিতে পারেন, সো কালার দিতে পারেন, ফটো দিতে পারেন, সবগুলো অপশনই অ্যাভেলেবেল আছে। আর যখন ডাউনলোড করবেন কোথা থেকে করবেন, শেয়ার অপশনে যাবেন, ডাউনলোড অপশনে যাবেন, তারপর পিএনজি যাতে থাকে, এবং এখানে কতগুলা পেজ আপনি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। যদি সবগুলা পেজ চান তাহলে অল পেজই থাকবে, আর যদি সবগুলো পেজ না চান যে কোনো একটা পেজ করবেন। সো আমি সবগুলো পেজ ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব, পুরাটা সুন্দর করে আমার কাছে ডাউনলোড হয়ে যাবে। ওকে, এই যে দেখেন ডাউনলোড হয়ে আসলো, আমি এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, এখানে ডাউনলোড এটা হচ্ছে। ওকে, এটা ইজিলি ডাউনলোড হয়ে যাবে, কোনো মানে কষ্টই হবে না ডাউনলোড করতে। আপনাদের ডিজাইন করবেন আর ডাউনলোড করবেন। এখন এই ডাউনলোড অপশনটা আপনাদের এখানে জিপ ফাইলে হয়ে গেছে। এই জিপ ফাইলে দেখেন এই যে ক্যানভা ডিজাইন, এটা আমি একটু রাইট ক্লিক করে 7 জিপ দিয়ে একটু আনজিপ করতেছি, তাহলে আমার সবগুলো ফটো এখানে চলে আসবে। সো ফার্স্ট ফটোটাতে আমি যাই, এটা ওপেন করলাম, দেখেন এটা হলো ফার্স্ট ফটো। এটা একটু বড় করি, তারপর সেকেন্ড ফটো, থার্ড ফটো, এভাবে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারেন থাম্বনেল। ওকে, সো এটা থাম্বনেলের ব্যাপারও গেল। এখন আমি এটা আপনার ক্রিয়েটিভিটির উপর ছেড়ে দিলাম এবং এখানে ডিজাইন গুলোর উপর ছেড়ে দিলাম, যেখানে যতগুলা ডিজাইন আছে আপনি এদের ফটো ব্যবহার করেন, নিজের ফটো ব্যবহার করেন। আরো অনেক সুন্দর সুন্দর লুক্রেটিভ ডিজাইন আছে যেগুলো আরো বেশি জোস, যেমন এই টাইপের ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর, এই টাইপের ডিজাইন ব্যবহার করবেন। তারপর এখানে ভার্সেস টাইপের ডিজাইন আছে, তারপর হলো এখানে এইরকম টাইপের ডিজাইন আছে, ভালো ভালো ডিজাইন আছে, আপনি সেই ডিজাইনগুলো দেখতে পারেন। গেমিং ডিজাইন আছে, তারপর টপ 10 গেমিং মোমেন্টস, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, সেগুলো এক্সপ্লোর করবেন। এখানে মনে করেন হাউ টু ক্রিয়েট ইউর ওন চ্যানেল টাইপের ডিজাইন আছে, দ্য আলটিমেট গেমিং চ্যালেঞ্জ টাইপের ডিজাইন আছে, পডকাস্টের উপর আলাদা ডিজাইন আছে। এই পডকাস্টেরটা ধরেন এই মেয়েটাকে সরায় দিয়ে আমি যদি টেনে নিজেকে বসায় দিই, সিম্পল, আমার হয়ে গেল একটা থাম্বনেল। কতক্ষণ লাগে একটা থাম্বনেল বানাইতে? 1 মিনিট, 30 সেকেন্ড, 20 সেকেন্ড, এর থেকে বেশি তো কিছু না, তাই না? আচ্ছা, সো এটা গেল আমাদের। এখন আমরা পরের ডিজাইনে চলে যাই, আমাদের থাম্বনেল ডিজাইন হয়ে গেল। এরপর আমরা দেখবো ইউটিউবের ইন্ট্রো এবং আউট্রো কিভাবে ডিজাইন করতে হয়। ইউটিউবের ইন্ট্রো আপনি এখানে সার্চ করবেন, ইউটিউব ইন্ট্রো সার্চ করেন। আপনারা লাইভটা শেয়ারও করতেছেন না, কমেন্টও করতেছেন না, তাহলে কি হবে বলেন? আপনারা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না, আমি কিভাবে বুঝবো? আপনারা লাইভটা শেয়ার করেন, কমেন্ট করেন, জানান আমাকে সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা, ভালো লাগতেছে কিনা, কি হচ্ছে না হচ্ছে আমাকে ফিডব্যাক দেন। শেয়ার করবেন যাতে মানুষ শিখতে পারে। অনেকের, আমি এখানে কিছু কথা বলি, অনেকের কথা হলো যে স্যার এগুলো আমি পারি, এগুলো তো সবাই পারে, এগুলো আমি পারি বলে না, তাদের কথাবার্তা এভাবে যে স্যার এগুলো তো সবাই পারে। দেখেন সবাই পারে এইটা না, এগুলো হয়তো বা আপনি পারেন, সবাই পারে না। এখানে অনেকে আজকে ক্যানভা স্যার ওয়েবসাইটে যে করবো নাকি অ্যাপ আছে নাকি ক্যানভা জিনিসটা কি এগুলোও জিজ্ঞেস করতেছে। তো আপনি কিভাবে বলেন সবাই পারে? আর যদি আপনি আসলেই পেরে থাকেন, আপনি কি এটা টাকায় কনভার্ট করতে পারছেন? যদি না পারেন তাহলে কিছু না হইলেও, মানে কিছু না কিছু হইলেও আমি আপনার থেকে এক্সট্রা জানি, যার কারণে আমি হয়তো এটাকে টাকায় কনভার্ট করতে পারছি। সো এই জন্য ধৈর্য ধরেন, শিখবেন সবাই। অনেকের মতে যে সবাই তাদের মতে হয় যে দুনিয়ার সবাই তার মতো সবকিছু জানে, বাট বাস্তবে তা না। আমি যদি ভাবতাম যে আপনারা সবাই আমার মতো সবকিছু জানেন তাহলে শেখা লাভ কি? তারপর আমি এটা নিয়ে বসে থাকতাম, পারতাম না। তাহলে কি হতো, নলেজটা আমার মধ্যে থাকতো। বাট আমি চাই এটা সবাই আসলেই জানুক, এজন্য সবাইকে আমি শেখাচ্ছি। তো এজন্য যেটা আমি আপনাকে বলি, যে সবাই জানে সবাই জানে বলে আপনি যে নিজে জানেন, ডিরেক্ট বলবেন যে আমি জানি স্যার, আমি এটা দেখতে চাই না, তো বের হয়ে যান, দেখার দরকার নাই। সবাই জানে বলে কমেন্ট করার আসলে কোনো মানে হয় না। আশা করি বুঝাইতে পারছি, কারণ সবাই যদি আসলেই জানতো তাহলে কেউ কোয়েশ্চেন করতো না এখানে যে স্যার ক্যানভা কি, ক্যানভা তো আমি আগে কখনো নামও শুনি নাই, ক্যানভার কি সব অ্যাপ আছে কিনা, ফোন দিয়ে করতে পারবো কিনা, এই কোয়েশ্চেন গুলো আমি কেন পাচ্ছি? কারণ এখানে অনেক বিগিনার ফ্রেন্ডলি, অনেক বিগিনার লেভেলের স্টুডেন্ট আমাদের আছেন। তো আমি ধরে নিচ্ছি আপনি কিচ্ছু পারেন না, আমি সেভাবে শিখাবো। কারণ একটা কথা আছে যে আপনি যদি কিছুই না পারেন আপনারা শেখানো যাবে, আপনি যদি সবকিছু পারেন তাও আপনারা শেখানো যাবে। বাট আপনি যদি কিছু পেরে আপনি ভাবেন যে অনেক কিছু পারেন, তাহলে আপনাকে শেখাইতে আমি পারবো না। বুঝাইতে পারছি? আচ্ছা,
ঠিক আছে, তো আমি যেখানে ছিলাম, আমি এখানে ইউটিউব ইন্ট্রো লিখে সার্চ করলাম, এখানে বিভিন্ন ইন্ট্রো চলে এসেছে, ভিডিও, ছোট ছোট ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেল, এরকম দুই তিনটা ভিডিও আমি আপনাকে বানায় দেখাবো। এই যে দেখেন, এইটাতে আমি ক্লিক করলাম, এটা প্রো লেভেলের। আমি একটা ফ্রি ভিডিও দেখাই, ধরেন এই যে এটা ফ্রি, ওয়েলকাম টু মাই চ্যানেল, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর কাস্টমাইজ দিস টেমপ্লেটে যাব। এখন দেখেন এইখানে আমি এই ভিডিওটা এডিট করব, এই ভিডিওটা নিয়ে আমি এখন কাজ করব। সো কিভাবে কাজ করব? প্রথমত হলো এই ভিডিওর এখানে যাই। আচ্ছা, একটু আমার দেখি নেট সব ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। তো আমি ফার্স্ট এখানে ওয়েলকাম টু মাই চ্যানেল আছে, একটু জুম করি। এখানে ব্রসিলি গেমিং লেখা আছে, এটা আমি দিব ওয়েলকাম টু মাই চ্যানেল শায়েক আহমেদ, আমি এটা দিব। আর এখানে যে তার আইকনটা আছে, এটা আমি ডিলিট করে দিব। ওয়েলকাম টু মাই চ্যানেল শায়েক আহমেদ, পরেরটাই যাই, পরেরটাও ঠিক আছে। সো আমার চ্যানেলের ইন্ট্রো তৈরি হয়ে গেছে। কয় সেকেন্ড লাগছে ইন্ট্রো তৈরি করতে? শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। আচ্ছা, ডাউনলোড হয়ে যাবে, আমি এখন ডাউনলোড করতেছি। এখন ডাউনলোড কোথায় হয়েছে, একটু জমা হয়েছে নাকি দেখি। কোথায় জমাইছে? এই যে এইটা, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়েক আহমেদ। আমার চ্যানেল শায়েক আহমেদে ওয়েলকাম সবাইকে। চোস না ব্যাপারটা? আমি একটা চ্যানেলের ইন্ট্রো বানাইছি, বলে না সবাই যে ফিরছি ইন্ট্রোর পরে, এরকম বলে তারপর মনে করেন স্যামজোন, সোয়াক 360 অথবা আদার্স যারা আছে, ভিডিও কন্টেন্ট বানায়, টেকনোলজিক্যাল টাইপের, টেক টাইপের ভিডিও যে বানায়, টেক টেক রিভিউয়ার, টেক টিউবার, যারা যেটাই বলে না কেন। সো এই জিনিসগুলো কিন্তু খুব ইজিলি করা যাচ্ছে। আপনিও আজকে চাইলে চ্যানেল ক্রিয়েট করে কাজ করতে পারবেন। জাস্ট এরকম টাইপের একটা ইন্ট্রো বানাবেন সবাইকে আকর্ষণ করার জন্য, তারপর সুন্দর করে বলে দিবেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, তাই না? আচ্ছা, এগুলো ফোন দিয়ে করা যায়, এগুলা কম্পিউটার দিয়ে করা যায়, এগুলা ল্যাপটপ দিয়ে করা যায়, এটা ম্যাকবুক দিয়েও করা যায়। বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এটা একটা ইন্ট্রো গেল। এখন চলেন আরেকটা ইন্ট্রো দেখি। এখানে নিচে কি আছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাস্টের দিকে আউটরো দরকার, 5 4 3 2 1, এটাও জোস। আচ্ছা, এটা আমি একটা ওপেন করি নতুন ট্যাবে, এইটা আমি ক্লিক করি। আমার দুইটাই ভালো লাগছে। এখানে মনে করেন আমি একটা, এই ভিডিওগুলো আমি এখন ইউটিউবে আপলোড করব, একবার আপনাদের সামনে ইউটিউবে আপলোড করব। সেটা লিংক আমি আপনাদের দিয়ে দিব। যা যা ক্লাসে করব সব একেবারে লাইভ দেখাবো, কোনো কোনো রাগ ঢাক নাই ভাই, ডিরেক্ট আপনাদের আপলোড করে দেখায় দিব। এই যে দেখেন এই ভিডিওটাতে কি হয়েছে, 5 4 3 2 1, এটাতে একটু যাই দেখি, 5 4 3 2 1। আর তো কিছু না, সিম্পল, গো। কত সুন্দর একটা ভিডিও, এটা আমি ডাউনলোড করতেছি না কেন? এখনই ডাউনলোড, এটা কিছু এডিটও করতে হবে না, জাস্ট এখান থেকে ডাউনলোড। ছোট ছোট ভিডিও ডাউনলোড করে আপনি এগুলা সুন্দর করে ইউটিউবে আপলোড দিতে পারবেন। তারপর এখন আমি আরেকটাতে যাই, কোথায় জানি ছিলাম, এইটাতে মনে হয় ছিলাম। তারপর হলো সিমিলার আরেকটা, কোন ডিজাইনটা জানি ভালো লাগলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই থ্যাঙ্কস ফর ওয়াচিংটা আমি এখন একটা নতুন পেজ হিসেবে অ্যাড করবো এবং এটা এডিট করবো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সো এটার মধ্যে আসলে কোনো কিছু এডিট করার নাই, এখানে জাস্ট একটা আইকন আছে, এই আইকনটা ডিলিট করে দিব। এই আইকন একটু যদি খেয়াল করেন, এখানে ছোট একটা আইকন ছিল, আবার দেখাই, ছোট একটা আইকন আছে, এটা ডিলিট করে দিব। এটা ডিলিট করে এখানে আমি আমার নিজের ফটো বসাবো। এই যে ডিলিট ইমেজ, এটাতে ক্লিক করব। এখানে আপলোড অপশন থেকে আমার যে ইমেজটা আছে এটা টেনে ধরে বসায় দিব। সো এই ফটোটা বসায় দিলাম, টেনে আমার নিজের ফেসটা রাখলাম। ওকে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, এটা দিয়ে আমি সুন্দর করে ডাউনলোড করে দিলাম। এটাও ভিডিও, এটা জাস্ট আমার সেকেন্ড পেজটা দরকার, ডাউনলোড, ডাউনলোড।
তাহলে দেখেন আমি কিন্তু এখানে রেডিমেড ইন্ট্রো গুলা ব্যবহার করতেছি, মারাত্মক মারাত্মক ইন্ট্রো হচ্ছে, আমি আমার নিজের ফটো দিয়ে করতেছি। এখন সবগুলা যদি আমি এক এক করে দেখাই কি কি এতক্ষণ ধরে আমি তৈরি করলাম এবং ডাউনলোড করলাম, ইনস্ট্যান্ট কিছুই না, রেডিমেড সবকিছু। কি করলাম দেখেন, ফার্স্টে হলো এটা করলাম, এটা হলো ইন্ট্রোর 1 নাম্বার। আচ্ছা, ইন্ট্রোতে আমি এটা একে রাখবো, এটাকে আমি দুইয়ে রাখবো, এটা এটাতে দুইয়ে রাখবো। আর 3 নাম্বারটা মনে হয় এখনো ডাউনলোড হয় নাই, একটু দেখি যে ডাউনলোড বাকি আছে কিনা। 3 নাম্বারটা মনে হয় ডাউনলোড হয়নি, আমাকে একটা মিনিট সময় দেন, দেখতেছি এটা ডাউনলোড কেন হয়নি। এই যে থ্যাঙ্কস ফর ওয়াচিং, এটা ডাউনলোড দিছিলাম, আমি আবার ডাউনলোডে ক্লিক করে এইটার 2 নাম্বার পেজটা সিলেক্ট করে ডাউনলোড দিব। আচ্ছা, তো এখানে আমরা এটা ডাউনলোড করার পর এখন এখানে একটু যদি দেখি, এটাকে আমরা নাম্বার দেই 3, 1 2 3। ওকে। আচ্ছা, 2D অ্যানিমেশন এটা এখানে একটু সরাই ফেলি এগুলা, আদার্স ভিডিও গুলো এখানে একটু সরাই ফেলি, হ্যাঁ। ইউটিউবের ইন্ট্রো এগুলা, যে ফার্স্টে যেটা দিয়ে আপনার ভিডিওটা স্টার্ট হবে এটাকে ইন্ট্রো বলে। ইন্ট্রোর পরে কি হয় বলেন তো? তারপর ভিডিওর মাঝখানে হয়তো বা আপনি সবাইকে বলতেছেন আর মাত্র 5 সেকেন্ড অপেক্ষা করেন, 5 4 3 2 1, এভাবে করলেন। তারপর মনে করেন পরের ভিডিওতে স্টার্ট হবে, এরপর এটা গেল, আমি তারপর এটা দেখাই, এটাও দেখাই, এটাও দেখাই, ওকে। এই তো 5 4 3 2 1, এটাও শেষ, আরেকটা ভিডিও গেল। এটা হলো লাস্টে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য, এটা হলো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সো এই 3টা ভিডিও একটা কাজ করা যেতে পারে, প্রথমত হলো আপনি আলাদা আলাদা আপলোড করতে পারেন, আবার এই 3টা ভিডিও আপনি জোড়া দিয়েও আপলোড করতে পারেন। সো এখন আমি আর ক্যাপকাটের এডিটিং টাইপের কোনো কিছুতে গেলাম না, আমি জাস্ট আলাদা আলাদা আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেহেতু সেটাতে আপলোড করে দেখায় দিচ্ছি, ইনস্ট্যান্ট আপনাদের ইউটিউবে আপলোড করে এগুলা দেখায় দিব। আপনারা বেশি কিছু করতে হবে না, আপনারা জাস্ট একটু সার্চ করলেই পাওয়া যাবেন, এখানে দেখেন জাস্ট ইউটিউবে কিভাবে এগুলো ব্যবহার করা যায়। চাইলে ফেসবুকে আপলোড দেওয়া যায়, ইউটিউবে না দিলেও চলে। তারপর আমি এখানে জাস্ট দেখাচ্ছি, ধরেন মনে করেন আমি এখানে ক্রিয়েট অপশনে যেয়ে আপলোড অপশনে যেয়ে সিলেক্ট ফাইলে যাব, আমি যে ফাইলগুলো ছিল সেখান থেকে আমি একটু আপলোড করে দেখাবো এগুলা। নাম দিলাম ইন্ট্রো, আর কিছু করলাম না, যা আছে সেভাবেই ইন্ট্রো লিখে নেক্সট, 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 ওকে। ভিজিবিলিটি এটাতে নেক্সটে যাব এবং এটা সবার জন্য পাবলিক করে দিচ্ছি, পাবলিশ। ভিডিওটা পাবলিক করে পাবলিশ করে দিলাম, আপনারা ভিডিওটা চাইলে দেখতে পারেন। আবার এখানে আমি সেকেন্ড ভিডিওটা আপলোড করব, থার্ড ভিডিওটা আপলোড করব, সবগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন। আমরা এখানে সেকেন্ড ভিডিওটা টাইটেল দিলাম ধরেন মিডল, মাঝখানে যেহেতু একটা পার্ট এটা, মিডল লিখলাম। তারপর হলো আমরা এখানে নেক্সট, 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 পাবলিক, পাবলিশ। সো কি তৈরি করতেছি সেটা আমি আপনাদের ক্লাসে দেখাচ্ছি, আবার কিভাবে আপলোড করতেছি সে আপলোড ভার্সনটা আপলোড হওয়ার পর দেখাবে কিরকম সেটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখবেন যে কোনো কপিরাইট নাই, কোনো ঝামেলা হচ্ছে না। আমি আপনাদের ডিরেক্ট প্র্যাকটিক্যালি কেন দেখাচ্ছি, যাতে আপনারা বুঝেন যে আসলে এখানে কোনো ঝামেলা হয় না, আপনি ব্যবহার করতে পারবেন, ক্যানভা থেকে ডিজাইন গুলো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আপলোড ভিডিওতে যাচ্ছি, আপলোডে ক্লিক, আবার সিলেক্ট করতেছি, এবার থার্ড ভিডিওটা আপলোড করব। থার্ড ভিডিওটা আপনি এখানে নাম দিলাম আউটরো, মানে কিভাবে ভিডিওটা শেষ হবে, সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিয়ে ভিডিওটা শেষ হবে। নেক্সট, 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 পাবলিক, পাবলিশ।
ভিডিও প্রসেস হইতে থাক। এখন চলেন আমরা লাইভ এই জিনিসগুলো দেখি যে এতক্ষণ ধরে আমি কি করলাম। এই জিনিসটা এখন আমি এই চ্যানেলে একটা রিফ্রেশ দিব আর দেখবো যে ক্যানভা দিয়ে কিভাবে আমরা ইন্ট্রো আউট্রো এই জিনিসগুলো তৈরি করলাম। আপনি জাস্ট এখানে দেখেন, এই যে দেখেন আপনি এখানে ওয়েলকাম টু মাই চ্যানেল, এটা আমি আপনাদের সামনে আপলোড করেছি তাই না? এই যে ওয়েলকাম টু মাই চ্যানেল, এটা আসলে মূলত ভিডিও শুরুতে তৈরি করা হয়। তো আমি জাস্ট ছোট ছোট কিছু এরকম তৈরি করে ইন্ট্রো আউট্রো তৈরি করে আলাদাভাবে আপলোড করলাম। আসলে এইগুলা কোনো একটা বড় ভিডিওর পার্ট থাকে, বাট আমি এটাই ভিডিও হিসেবে আপলোড করে দিচ্ছি। এখন তো আর কন্টেন্ট বানানো সম্ভব না, এইটাই এইভাবে ভিডিও হিসেবে আপলোড করে দিলাম। ওকে, আচ্ছা, ওকে, আমরা এখানে এটা অটো প্লেট অফ করে দিচ্ছি। ঠিক আছে। সো এখন আমরা ইন্ট্রো দেখলাম, এখন চলেন দেখি যে বাকি ভিডিওগুলো আপলোড ঠিকঠাক মতো হয়েছে কিনা। এই যে মিডলের টিট ওপেন করে দেখি এটা ঠিকঠাক মতো দেখা যায় কিনা। ফাইভ, আচ্ছা প্রথম থেকে 5 4 3 2 1। ঠিক আছে, এটাও ঠিকঠাক মতো আপলোড হয়ে গেছে, পারফেক্টলি সব কাজ করতেছে। গো, লাস্ট আবার গো দিছে, আচ্ছা ঠিক আছে। সো এরপর আমরা দেখি আর কোনো ভিডিও আপলোড হচ্ছে কিনা। আর কোনো ভিডিও কি আপলোড হয় নাই? আউটরোটা তো পাবলিক করে দিয়েছি, এটা আপলোড হয়নি হয়তো প্রপারলি। আচ্ছা, এই যে আউটরো পাবলিশ হয়ে গেছে, আউটরোতে ক্লিক করলাম। আউটরোটা এখানে লিখলাম, থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাস করতেছে। আমি আজকে ক্লাসটা এটা দিয়ে শেষ করবো মাস্ট। থ্যাংকস ফর ওয়াচিং এই ভিডিওটা দেখে আমি আপনাদের আজকের ক্লাস যখন শেষ হবে, এখনো তো মাত্র 1 ঘন্টা গেছে, 1 ঘন্টা 20 মিনিট হয়েছে, আর অনেক কিছু শেখানোর আছে। ধৈর্য ধরেন, শিখেন। যারা শিখতে চান তাদের শেখানোর কোনো শেষ নেই আমার, শেখানো নিয়ে আমি কখনো বিরক্ত হই না। আর যারা শিখতে চান না, আজের আমি করতে আসছেন, তারা কাইন্ডলি লিভ নেন, এখানে ডিস্টার্ব করেন না বাকিদের, তাইলেই হবে। এতটুকু রিকোয়েস্ট করলাম। শুধু শুধু কেন আরেকজনের পা ধরে টানাইতে চান? হ্যাঁ, আপনি একটা জিনিস বুঝেন, আপনি যখন একজনকে, আপনারা ছোটবেলায় তো ফ্রেন্ডরা একত্রে খেলাধুলা করছেন তাই না? যদি হঠাৎ করে কোনো বড় দেয়াল আসে এবং আপনার যদি মনে হয় যে বলটা দেয়ালের ওই পাশে পড়ছে, তো ওই পাশে যাওয়ার জন্য আপনি লাফায়া দেয়ালে উঠতে পারতেছেন না, তখন কি হয়? আরেকটা বন্ধু সহায়তা করে যে আমার কাঁধে উঠ অথবা আমার হাতে পা রেখে তারপর উপরে উঠার চেষ্টা কর, তাই না? তো আমরা তখন ওই বন্ধুর হাতে বা কাঁধে পা দিয়ে উপরে উঠি। উঠার পরে ওই বন্ধু যদি উঠতে চায় তাহলে কি করব আমরা? অবশ্যই হাতটা বাড়ায় দিব, ওই বন্ধুকে তখন আমরা তুলে ধরি, বল যে বন্ধু তুই আমার হাত ধর, আমি তোরে টেনে তুলতেছি। সো যখন একটা মানুষ যখন নিজে উপরে উঠে একটা বন্ধুর হেল্পে, তখন সে কিন্তু ওই বন্ধুকেও টেনে তুলতে পারে। বাট আমরা যেটা করি সেটা উল্টা করি, কেউ যদি উপরে থাকে আমরা তার পা ধরে পারলে টাই না নিচে নামানোর চেষ্টা করি। সো এই মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের যে শিশু সুলভ নিষ্পাপ মন ছিল আগে, সেই অবস্থায় ফেরত যেতে হবে। সবাই সবাইকে চেষ্টা করবেন হেল্প করে উপরে টেনে তোলার জন্য, টেনে নিচে নামানোর জন্য না। যখন আপনি আরেকজনকে তুলতে হেল্প করবেন তখন সেই মানুষটাও আপনাকে উঠতে সহায়তা করবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি নেক্সট ডিজাইনে চলে যাই, আইডি কার্ড ডিজাইন। অনেকেরই তো আছে আইডি কার্ড তাই না? চলেন আমরা একটা আইডি কার্ড ডিজাইন করি। কিভাবে আইডি কার্ড ডিজাইন করতে হয় আসলে এটা দেখানোর কিছু না, এগুলা সবই আপনারা দেখলে পারবেন। যেমন আইডি কার্ড ডিজাইন লিখলাম, এখানে কত টাইপের আইডি কার্ড চলে আসলো। যে কোনো একটা আইডি কার্ডে জাস্ট নাম টাম পরিবর্তন করলেই তো হয়ে যাচ্ছে। যেমন এই আইডি কার্ডটাই ধরেন, এটাতে আমি ক্লিক করলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। এখানে যে ফটোটা আছে সেই ফটোটা আমি ডিলিট করে দিব। আমি এই আপলোডের অপশনে যাব, এই আপলোডের ফটোটা এখানে নিয়ে নিব। রাইট ডাবল ক্লিক করে আমি নিচেকে একটু টেনে নিচে নামাই দেবো, ডাবল ক্লিক করতে হবে এই কাজটা করার জন্য, তারপর ডান দিলাম। এখানে আমার নাম কি? আমার নাম কি আলফ্রেড টোরেস? আমার নাম হলো শায়েক আহমেদ। তো আমি শায়েক আহমেদ দিলাম। আমি এখানে ম্যানেজারের বদলে দিয়ে দিব মেন্টর, আমি আপনাদের শেখাচ্ছি। এখানে আইডি, আপনারা এখানে এসআর ডিমাইটের আইডি এবং এসআর ডিমাইটের ব্যাচ নাম্বার দিতে পারেন। ধরেন আমি একটু জুম করে দেখাই। আচ্ছা, এখানে এসআর ডিমাইটি লিখে দিই। আচ্ছা, এই যে ধরেন এসআর ডিমাইটে আপনার আইডি এবং ব্যাচ এই দুইটা দিয়ে সুন্দর করে এই ডিজাইনটা করে আপনারা, এটা আপনাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিব না, ওকে? এটা আপনারা করবেন।
এই যে এটা এটা করে আমরা শেয়ারে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম এবং ডাউনলোডে আবার ক্লিক করলাম। সো আমি এখানে আমার নিজের ফটো আপলোড করলাম, নিজের নাম দিলাম, আমি একটা ডেজিগনেশন দিলাম, একটা আইডি কার্ড ডিজাইন করলাম। কোনো কালার টালার চেঞ্জ করলাম না, আপনি আপনার মতো কালার চেঞ্জ করতে পারেন। যেহেতু অনেকবার ডিজাইন তৈরি করে দেখিয়েছি, কালার চেঞ্জ করে এগুলো ছোট বড় করা, এগুলো আপনার উপর ছেড়ে দিলাম। বাট এত সুন্দর একটা আইডি কার্ড ডিজাইন হয়েছে, ভালো হয়েছে না? এখানে আপনারাও কিন্তু চাইলে নিজেদের ফটো অথবা ফটো ছাড়াও করতে পারেন, বাট নিজের আইডি এবং ব্যাচ নাম্বার দিয়ে একটা ডিজাইন করতে পারেন। এসআরজিমাইটির স্টুডেন্ট আপনারা, আপনারা একটা ডিজাইন করেন না, আপনাদের থেকে দেখি কার ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর হয়। এসআরজিমাইটির আইডি কার্ড কে সবচেয়ে বেশি সুন্দর করে ডিজাইন করতে পারে, একটা ছোটখাটো এটার উপর কম্পিটিশন আমরা রাখতে পারি। এখন কম্পিটিশন মানেই যে গিফট সব সময়, তাও তো না, একটা ফ্রেন্ডলি কম্পিটিশন থাকলো। সবাই সবার সাথে কম্পিটিশন করবেন, ফ্রেন্ডলি কম্পিটিশন, যে দোস্ত আমি তোর থেকে বেটার ডিজাইন করে দেখাবো, না দোস্ত আমি তোর থেকে বেটার ডিজাইন করে দেখাবো। এগুলোকে বলে ফ্রেন্ডলি কম্পিটিশন। আপনি এখানে টেনে নামানোর কিছু নাই, সবাই একসাথে উঠেন, সবাই সবার থেকে বেটার ডিজাইন করেন, ভালো কিছু শিখেন। একজনের থেকে আরেকজন ডিজাইন করার চেষ্টা করতে করতে আপনারা দুইজনই ভালো ডিজাইন শিখে যাবেন। এটা ছোটবেলায় পড়াশোনার ক্ষেত্রে হয়, যে আপনি আরেকজনকে, এই যে থ্রি ইডিয়টস এর মধ্যে যে যেটা করে, আর থ্রি ইডিয়টস এর মধ্যে চতুর যে ছিল, সে অন্যের অন্যের রেজাল্ট নামানোর চেষ্টা করে, বা তাদের যারা, তারা যাতে পড়ালেখায় কনসেন্ট্রেট করতে না পারে, তারা যাতে পরীক্ষা ভালো করতে না পারে, সেটার দিকে ফোকাসড। বাট আমাদের যে মেইন ক্যারেক্টার ছিল, সেই কিন্তু আমির খান কিন্তু নিজে ভালো পড়ে ভালো করার চেষ্টা করছে। সো আরেকজনকে সবসময় টেনে নামানোর দরকার নাই, ফ্রেন্ডলি কম্পিটিশন করবেন, ডিজাইন করবেন। সবার ডিজাইনই আমি জানি যে সুন্দর হবে, এরকম একটা ফ্রেন্ডলি কম্পিটিশন। এটা ফ্রিতে, কোনো গিফট টিফট নাই, আমি কোনো গিফট টিফট দিব না, এসএডিএমআইটি থেকেও দেওয়া হবে না। বাট আমরা এটা দেখবো, ভাল লাগলে এটা আপনাদের অ্যাপ্রিসিয়েট করব। ওকে। আচ্ছা, এখন এটা আমাদের একটা আমরা ডিজাইন করলাম, ডিজাইনের পর আমরা নেক্সট চলে যাই। নেক্সট কি দেখা যায় দেখি। বিজনেস কার্ডও আপনি ডিজাইন করতে পারবেন, এটা তো আইডি কার্ড ছিল। বিজনেস কার্ডও সেম, আপনি সার্চ করবেন, জাস্ট যেইটা মনে চাই সার্চ করবেন, বিজনেস কার্ড লিখে সার্চ করবেন। বিজনেস কার্ড লিখে সার্চ করলে নিচে অনেক বিজনেস কার্ড চলে আসবে। চলেন আমি একটা বিজনেস কার্ড বানাই। অনেক দিন ধরে আসলে ইচ্ছে একটা বিজনেস কার্ড ছাপানোর, বাট সেভাবে হয় নাই। আইডি কার্ড আছে, বিজনেস কার্ড নাই। দেখি, একটা বিজনেস কার্ড আমার ধরেন এই কালারটা ভালো লাগছে, এটা প্রো লেভেলে চলে যায়। আমি এখানে ফ্রি ভার্সনে ব্যবহার করব, ফ্রিতে এটা আছে। এটা ধরেন আমি সিলেক্ট করলাম। এটার সামনের ফটো এটা, পেছনের ফটো এটা, মানে দুই পার্টেরই ফটো দিচ্ছে। আমি কাস্টমাইজ দিস টেমপ্লেটে যাব। এই যে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক ফ্রেন্ড আছে, একজন একজনের মেনশন দিয়ে বলতেছে যে দোস্ত চল কম্পিটিশন করি। এইটাই তো চাই আমি, আপনাদের মধ্যে এই জিনিসটাই তো আমি চাই, যে ফ্রেন্ডদের মেনশন করবেন, একসাথে শিখবেন। একটা ফ্রেন্ড শিখলে আরেকজনকে জানাইতে চায় না, লুকায় লুকায়। আল্লাহ, ওই যদি যায় না যায়, ওই যদি আমার মতো টাকা পয়সা ইনকাম করে শুরু করে দেয়, এইটা ভাবে, এগুলা ভাবার দরকার নাই। আল্লাহ যার রিজিক, যার কপালে যেটা লেখা রাখছে সেইটাই, এর থেকে বেশি আপনি রিজিক নিয়ে বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, বুঝতে পারছেন? ওই যে রিজিক আপনার কপালে লেখা আছে সেইটাই। আমি এখানে যদি আপনাদের শেখাই, আপনারা আমার কম্পিটিশন হবেন? কখনোই না। আমার রিজিকে যেটা লেখা আছে আমি সেইটাই পাবো। আমি এখানে যদি 10 লাখ মানুষকেও শিখাই, ওই 10 লাখ মানুষ কখনো আমার সাথে কম্পিটিশন করে আমার রিজিক কাইরা নিবে, এটা সম্ভব না। বুঝছেন? আমরা যারা মুসলমান এতটুকু তো বিশ্বাস করি। সো কম্পিটিশন করেন, ফ্রেন্ডদের মেনশন করেন, একসাথে শিখেন। আমি আমার বন্ধুর সাথে কম্পিটিশন করছি। আজকে আমি এখানে যেমন আপনাদের মেন্টর, আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি, আমার বন্ধু বাইরের দেশে কাজ করতেছে। দুইজনের এই ফ্রেন্ডলি কম্পিটিশন দুইজনকে দুই দেশে নিয়ে গেছে। বুঝতে পারছেন? আমি বাংলাদেশ থেকে বাইরের দেশে কাজ করি, আর সে নিজেই চলে গেছে বাইরের দেশে। স্টিল তার সাথে খুব ভালো সম্পর্ক, প্রায় প্রতিদিন কথাবার্তা হয়, সপ্তাহে কথাবার্তা হয়। বুঝছেন? তো এরকম টাইপের কম্পিটিশন আমি চাই আপনাদের মধ্যে হোক। ওকে। ওকে। তো ডিজিটাল মার্কেটার দিয়ে ধরেন এখানে আমি একটা লোগো বসায় দিলাম, লেখা টেখা বসায় দিলাম, এখানেও লোগো বসায় দিলাম, লেখা বসায় দিলাম, এই তো, আর তো কিছু না। এখানে এতটুকুই। ধরেন আমাদের কোম্পানির নাম গ্রোথ ওয়েভ, আমার এজেন্সির নাম গ্রোথ ওয়েভ লিখে দিলাম। এখানে আমি গ্রোথ ওয়েভ লিখে দিলাম, গ্রোথ ওয়েভ www.growthwave.com, এখানে গ্রোথ ওয়েভ একটা লোগো বসায় দিলাম। কতটা সিম্পল! কি এমন আছে একটা আইডি কার্ড ডিজাইন করা, একটা বিজনেস কার্ড ডিজাইন করা, এগুলাতে কোনো কঠিন কিছু? এগুলা এখানে আপনি আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার ওয়েবসাইট দিলেই তো কাজ শেষ। তারপর জাস্ট ডাউনলোড করবেন, তাই না? তারপর জাস্ট ডাউনলোড করবেন, আর কিচ্ছু না। সো এটা গেল, এটা আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখি নেক্সট কি আছে, আর কি কি শেখা যায়। এই আইডি কার্ড গুলো পরে প্রিন্ট করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো এই আইডি কার্ড গুলা পরে প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, আমি আপনাদের দেখাই প্রিন্ট করার ক্ষেত্রে আপনাদের কোন ফরম্যাটে ডাউনলোড করবেন। প্রিন্ট করার জন্য সবসময় পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করবেন। আমি প্রজেক্টস অপশনে যাই, এই যে ব্লু অ্যান্ড গোল্ড, এটা আমি ডিজাইন করছিলাম, এটাতে আমি যাব, এবং এই আইডি কার্ড গুলো আপনারা প্রিন্ট করতে পারবেন, পিডিএফ হিসেবে ডাউনলোড করবেন। এই যে এখানে ডাউনলোডের অপশনটা আছে না, এই ডাউনলোডের শেয়ার অপশনে ক্লিক করবেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ আছে, প্রিন্ট আছে, এই যে পিডিএফ প্রিন্ট, এটাতে ক্লিক করবেন।
এটাতে ক্লিক করে এখানে বলতেছে কি বেস্ট ফর ডিজিটাল ইউজ। আর এটা হলো আপনার এই আপাতত বেস্ট ফর ডিজিটাল ইউজটা আমরা করি, দুইটা পেজে আমরা ডাউনলোড করে নিই। সো এই পিডিএফটা আপনি প্রিন্ট করেন, আপনার আইডি কার্ড হয়ে গেছে। আইডি কার্ড যে কোনো সময় প্রিন্ট করতে পারবেন পরে। আচ্ছা, এই তো পিডিএফ হয়ে গেল। আমি একটু দেখি কোথায় জমা হচ্ছে। এই যে দেখেন পিডিএফটা আমি ডাউনলোড করছি, এইটা এখন আমি প্রিন্ট করতে পারবো। এই যে দেখেন এই পিডিএফটা আপনি আপনার পছন্দ মতো প্রিন্ট করতে পারবেন পিডিএফ হিসেবে। আপনি চাইলে আলাদা আলাদা ফাইলেও ডাউনলোড করতে পারেন, একবারেও ডাউনলোড করতে পারেন, এটা পিডিএফ হিসেবে ব্যবহার করতে পারবেন। পিডিএফ হিসেবে প্রিন্ট করে কেটে কেটে সুন্দর করে ল্যামিনেটিং করে ব্যবহার করে ফেলবেন আইডি কার্ড। নিজের আইডি কার্ড নিজের গলায় রাখবেন, নিজের বিজনেস কার্ড নিজে বানাবেন। মানুষের টাকা দিয়ে কেন বানানোর দরকার আছে বলেন? সবকিছু নিজেরটা নিজে করবেন। আমি কিন্তু নিজের কাজ সব নিজেই করতেছি। এটাই তো সবচেয়ে জোস, যে আমি মার্কেটার, আমি ডিজাইন হয়তো বা ভালো পারি না, বাট ডিজাইনিং এর সব কাজে ক্যানভা আমাকে ভালোভাবে হেল্প করতেছে। তো ক্যানভা ডিজাইন জিনিসটাই এত জোস। এই বিজনেস কার্ডগুলা বিহ্যান্সে পোস্ট করতে পারবেন, ড্রিবলে পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা দেরি করে আসছেন তারা ক্লাসের রেকর্ডিং দেখে নেবেন, কোনো প্রবলেম নাই। ক্লাসের রেকর্ডিং দেওয়া থাকবে ইউটিউবে, এসআরডিএমআইটির ফেসবুক পেজ, এসআরডিএমআইটির ইউটিউব চ্যানেল, এই সব কিছুতে পাবেন। এসআরডিএমআইটি লাইভটা শেষ হওয়ার সাথে সাথে অটোমেটিক ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যায়। আচ্ছা, আপনাদের 2025 সাল শুরু হয়ে গেছে, কেউ কি ক্যালেন্ডার বানাইছেন বা ক্যালেন্ডার পাইছেন কারো থেকে? আমি কিন্তু ক্যালেন্ডার কারো থেকে পাই নাই ভাই। আমি তাই নিজের ক্যালেন্ডার নিজে বানাবো। কিভাবে বানাবো? আমি ক্যানভাতে যাব, আমি ক্যালেন্ডার লিখে সার্চ করব, ক্যালেন্ডার লিখে সার্চ করে এইখানে যে কোনো একটা ক্যালেন্ডার আমি পছন্দ করব, সেটা আমি ডিজাইন করব, সেটা আমি প্রিন্ট করে আমি ব্যবহার করব। মানুষ তো ক্যালেন্ডার গিফট করে না। সো এই কারণে নিজের ক্যালেন্ডার আমি নিজেই বানাবো। সো এই ডিজাইনটা সবচেয়ে সিম্পল, এক পেজের একটা ক্যালেন্ডার। এটাতে আমি যাচ্ছি, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। এই যে দেখেন ক্যালেন্ডার সবকিছু তৈরি করা আছে, 2024 সালটাকে চেঞ্জ করে 2025 বানিয়ে দিলাম। এবং ব্যাকগ্রাউন্ড কালার গুলা সিলেক্ট করলাম, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড কালার আমি অন্য কিছু দিয়ে দিতে পারি, হালকা কোনো কালার, মিষ্টি কোনো কালার, গ্রেডিয়েন্ট কালার, পছন্দ মতো যে কোনো কালার দিতে পারি। তবে আমার এই যে কালারটা আছে ওই কালারটাই বেশি সুন্দর লাগছে। আচ্ছা, এখানে একটা ফটো ব্যবহার করেছে, ফটোটাও চেঞ্জ করতে পারি। আর যদি সবকিছু আপনার যেরকম আছে সেরকমই ভালো লাগে, আপনি এখান থেকে সুন্দর করে ডাউনলোডে ক্লিক করবেন, পিএনজির বদলে পিডিএফ এ নিয়ে যাবেন। এই যে পিডিএফ স্ট্যান্ডার্ড ফর ডকুমেন্টস অর ইমেইল, আর এটা হলো প্রিন্টিং, এটা পিডিএফ এ দিয়ে আপনি সুন্দর করে ডাউনলোড করে নেবেন। সো যারা আমার মতো অভাগা, ক্যালেন্ডার কেউ দিচ্ছে না, তারা কি করবেন? নিজের ক্যালেন্ডার ক্যানভা দিয়ে নিজেই বানায় নিবেন। কারো থেকে পাওয়ার দরকার নাই। আমরা আমাদের নিজেদের ক্যালেন্ডার নিজেরা বানাবো, কারো দিতে হবে না। এই যে দেখেন ক্যালেন্ডার তৈরি করছি। ওকে, 2025 সালের ক্যালেন্ডার আপনাদের চোখের সামনে চলে আসলো। ঠিক আছে, তাইলে এটা 2024 সালে আপনারা আরো লেটেস্ট অনেক ডিজাইনের এখানে ক্যালেন্ডার পাবেন। 2024 বাদ দিয়ে আপনি 25 সালের লেটেস্ট অনেক ডিজাইন পাবেন, সেগুলো নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। এখানে আরো অনেক অনেক ক্যালেন্ডার আছে, 2025 সালের ক্যালেন্ডার আছে, 2025 সাল, 25 সাল। এটা অনেক সুন্দর একটা ক্যালেন্ডার। এই 2025 সিম্পল বাট সুন্দর। এই সবকিছু মোবাইল দিয়ে করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো সবকিছু মোবাইল দিয়ে করতে পারবেন। সবকিছু মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখানে দেখেন দুইটা ভার্সন তারা দিচ্ছে, ক্যালেন্ডার কোনো এডিটও করতে হয় না, দুইটা ভার্সনই জোস। এই যে দেখেন এখানে 2025 সালের ক্যালেন্ডার, আজকে হলো ফেব্রুয়ারির 16 তারিখ। আজকে রবিবার, এই যে দেখেন ফেব্রুয়ারি 16 তারিখ। আর আপনি এখানে ইয়ার গোল, আপনার এই বছরের গোল কি, বেস্ট মোমেন্ট কি, এগুলো লেখার সুযোগ আছে। এটা তো আরো জোস। এটা প্রিন্ট করে নিচে রেখে দিবেন, এরকম সুন্দর সুন্দর ক্যালেন্ডার প্রিন্ট করবেন, বাবা মাকে গিফট করবেন। সবসময় কি শুধু নিজে নিজের কথা ভাববেন অথবা 14ই ফেব্রুয়ারি অন্য কারো কথাই ভাববেন? বাবা মার কথাও ভাবেন, বাবা মারে বলবেন। আপনি যদি আজকে এরকম একটা ক্যালেন্ডার তৈরি করে প্রিন্ট করে বাবারে বলেন যে বাবা, আমি এটা ডিজাইন করছি, দেখো, এটা তোমার গিফট আমার তরফ থেকে। এরকম কি কেউ আছে যে সে খুশি হবে না? বাবা মা খুশি হয় না? আমি ছোট ছোট কাজ করলে আমার বাবা মা যে খুশি হয়, এটা বলার মতো না। কার বাবা মা আছে যে খুশি হয় না? সো ছোট্ট একটা গিফট বাবা মার জন্য একটা ক্যালেন্ডারও হইতে পারে। একটা ক্যালেন্ডার তৈরি করে প্রিন্ট করতে কয় টাকা লাগবে? 5 টাকা, 10 টাকা, 20 টাকা। সো এর থেকে বেশি তো না। সো 2025 সালে যে ক্যালেন্ডার গুলো আছে সেগুলো আপনারা জাস্ট ইউজ করেন, প্রিন্ট করেন। প্রিন্টার লাগবে না বাসায়, এটা আপনি জাস্ট একটা প্রিন্টারের দোকানে যান,
প্রিন্টার আপনার বাসায় কেন লাগবে ভাই? প্রিন্টার কি দোকান নাই? আপনি এটা সুন্দর করে ডাউনলোড করে পেন ড্রাইভে নিয়ে যান, ফোনে নিয়ে যান, তাদের বলেন যে এটা প্রিন্ট করে দেন। সিম্পল। এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। আমি এখানে পিডিএফ স্ট্যান্ডার্ড না, সরি, পিডিএফ প্রিন্ট দিয়ে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, তারিখ এডিট করতে হবে না যদি আপনি 2025 সালের গুলা ইউজ করেন। যেগুলো 2024 লেখা সেগুলো হলো 2024 সালের উপর তৈরি করা। 2025 যেগুলো লেখা আছে সেগুলো আপনার তারিখ টাকাইতে হবে না, সবকিছু ফিক্সড। এই যে দেখেন, 2025 সালের জন্যই তারা তৈরি করে রেখেছে। সো আপনি জাস্ট এখানে দেখবেন যে 2024 কোনটা, যেটা 2024 সেটা নিবেন না, এটা 2024 এটা নিবেন না। আপনি এখানে ক্যালেন্ডার 2025 লিখে সার্চ করেন, তাহলে 2025 সালের ডিজাইন পাবেন। এই যে দেখেন, এখন আমার সামনে 2025 সালের ডিজাইন গুলো আসবে। 25 সালের ডিজাইন নেন, এটা আমি আপনাদের জন্য একটা ছোট কি বলবো, একটা সোশ্যাল কাজ বা আহ, আবেগের দিক থেকে বললাম যে আপনারা এখান থেকে একটা ডিজাইন নেন, ডিজাইন নিয়ে সেটা দোকানে যান, দোকানে যেয়ে প্রিন্ট করেন, প্রিন্ট করে নিজের দেয়ালে টানান, বাবা মাকে দেখান। আপনি ইনকাম করতে পারেন বা না পারেন, বাবা মার মন ঠিকই জয় করতে পারবেন। ওকে। আচ্ছা, তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো কাজ কিছু দেখবো। তো এটা আর ফ্রি দিয়ে হবে না, ফ্রি এর কাজ এতক্ষণ যা দেখাইছি এতটুকুই শেষ। ওকে। এখন আমি আপনাদের যেটা করব সেটা হলো প্রিমিয়াম কিছু কাজ দেখাবো। ওকে, প্রিমিয়াম কাজ দেখানোর জন্য আমার প্রিমিয়াম মোডে যাইতে হবে। সো এই যে উপরে ডানে দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্রি অ্যাকাউন্টে এতক্ষণ ধরে ছিলাম। এই ফ্রি অ্যাকাউন্টটা আমি এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট এডুকেশনে কনভার্ট হয়ে দিচ্ছি। এখানে এই প্রিমিয়াম অপশনে যে আমি এখন যে কোনো কিছু করতে পারবো, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। দেখবেন, চলেন দেখাই। আমি এখানে মনে করেন একটা ডিজাইন নিজের মতো তৈরি করব। এখানে ডিজাইন নিজের মতো তৈরি করবে এখান থেকে। মনে করেন কাস্টমাইজ সাইজ, আমি নিজের মতো একটা সাইজ নিব। সাইজ কি নিতে পারি? 1080 ইন্টু 1080। এই সাইজটা আমি ধরেন নিলাম। নিয়ে আমি নিচে যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম, এই ডিজাইনটা আমি নিজে করলাম। এই সাইজটা নেওয়ার পর আমি এখানে একটা ফটো আপলোড করি, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা ফটো আপলোড করতে হবে। কিসের ফটো আপলোড করবো? এই যে আমার নিজের ফটোই আছে, নিজের ফটোই আপলোড করি। আর আরেকটা জিনিস, হ্যাঁ, একটা রিকোয়েস্ট ট্রেনার হিসেবে, কোন ট্রেনারের না ফটো ব্যবহার কইরান না, বুঝছেন? আমি দেখলাম যে অন্যান্য ইনস্টিটিউটের ট্রেনারের ফটো আপনারা এআই দিয়ে এডিট করে গ্রুপে আপলোড করছেন, এই কাজটা রিকোয়েস্ট করবেন না। দেখেন, মেন্টর ট্রেনার এরা শিক্ষক, তাই না? শেখাচ্ছে, যে একটা অক্ষরে শেখায় সে হলো শিক্ষক। শিক্ষককে কখনো অমর্যাদা করতে নাই, তাদের মান কখনো যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে আমাদের সব সময় মনে রাখতে হবে। আমার ফটো বলেন অথবা অন্য কোনো অর্গানাইজেশনের বলেন, সবাই শিক্ষক, তার থেকে কেউ না কেউ কিছু না কিছু শিখছে। হয়তোবা একই ট্রেনার থেকে, একই টিচার থেকে সবাই সমানভাবে শিখে না। আমি সবাইকে শিখাচ্ছি, কেউ এখানে বিরক্ত হচ্ছে, কেউ আবার খুশিতে পাগল হয়ে যাচ্ছে, সব টাইপের স্টুডেন্ট কিন্তু আছে। একই ক্লাসে একটা টিচার পড়ায়, কিন্তু সবাই ওই ক্লাসে পড়ে কিন্তু ফার্স্ট হইতে পারে না, বা লাস্ট হয় অনেকে, তাই না? ফার্স্ট হয়, লাস্ট হয়, সব ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। সো এই জন্য কোনো শিক্ষককে দয়া করে অবমাননা করবেন না, কোনো শিক্ষককে দয়া করে আপনারা খারাপ ভাবে এরকম ফটো প্রেজেন্ট করা, ইউজ করে এগুলো করবেন না। নিজের ফটো ব্যবহার করেন, অনলাইনে গুগলে সার্চ করে কারো ফটো ব্যবহার করেন, এআই জেনারেটেড ইমেজ ব্যবহার করেন, সমস্যা নাই। বাট অন্য কারো ফটো পারমিশন ছাড়া ব্যবহার করবে না, তার উপর শিক্ষকের তো একেবারেই না। ওকে। আচ্ছা, তো এই যে দেখেন, এই ফটোটা আমি ক্লিক করলাম, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার এই অপশনটা ছিল প্রিমিয়াম। এই যে দেখেন, একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা মানে প্রিমিয়াম। বাট আমি এটা ব্যবহার করতে পারবো কারণ এই অ্যাকাউন্টটা প্রিমিয়াম। আচ্ছা, রোজার ক্যালেন্ডার, আপনি জাস্ট রোজা বা রামাদান লিখলেই তো রোজার ক্যালেন্ডার চলে আসবে। ক্যানভাতে জাস্ট সার্চ করতে হবে। ক্যানভাতে জাস্ট একটা ক্লিক করে সার্চ করবেন, আর কিচ্ছু না। ক্যানভাতে সার্চ করবেন, সব পেয়ে যাবেন। ক্যানভাতে আপনি রমাদান ক্যালেন্ডার সার্চ করেন, তারপর হলো বাংলা ক্যালেন্ডার সার্চ করেন, ইংলিশ ক্যালেন্ডার সার্চ করেন, সমস্যা নেই। ক্যালেন্ডার সার্চ করেন না, একটু সার্চ করে দেখেন, এটা আপনাদের একটা ছোটখাটো কাজ মনে করেন ধরে রাখতে পারেন। সো এই যে দেখেন, আমি এই ফটোটা সুন্দর করে এখানে বসায় দিলাম, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমার ফটোর একেবারে স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, তাই না? কোনো ফটো মনে হচ্ছে না ব্যাকগ্রাউন্ডে কিছু ছিল। এত সুন্দর করে এটা ফটোশপ দিয়ে করতে হলে কত সময় লাগতো। এটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ ডট বিজি নামে একটা ওয়েবসাইট আছে, সেটা দিয়ে যদি করতেন, তাহলে কি হতো, আপনার ফটোর কোয়ালিটি খারাপ হয়ে যেত। বাট এখন যেহেতু আমার ক্যানভা প্রো নেওয়া আছে, 50 টাকা 100 টাকা করে, ফেসবুকে এটা ক্যানভা প্রো সার্চ করলেই পাওয়া যায়। তো ক্যানভা প্রো নেওয়া আছে, আমি জাস্ট এখানে শেয়ার অপশনে ক্লিক করবো, ডাউনলোড অপশনে ক্লিক করবো। আগে যেটা করা যেত না, সেটা হলো যে সাইজে ছিল
সেই সাইজেই ডাউনলোড করতে হইতো, বাট এখন আমি সাইজ বাড়াইতে কমাইতে পারবো। ইচ্ছা মতো আমি বেটার কোয়ালিটির ফটো এটা আমি বানাইতে পারবো। তারপর কি করতে পারবো, আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আমি ডাউনলোড করতে পারবো, যেটা আগে ছিল না। ফ্রিতে এটা করা যায় না। আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ডাউনলোড করতে পারবো। আনটাইটেলড ডিজাইন, আচ্ছা এই যে দেখেন, এইটা আমি করলাম, ব্যাকগ্রাউন্ডে কিছুই নাই। ওকে, পুরা সুন্দর করে আমার ঘড়ি, হাত, বডি থেকে শুরু করে যে যেটা যেরকম ছিল সেভাবেই চলে এসেছে। একেবারে পারফেক্ট ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো এটা আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেকেন্ডের ব্যাপার, সেকেন্ডের ব্যাপার। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, বুঝতে পারছেন? একটা ক্লিক, জাস্ট এটা সিলেক্ট করবেন আর ব্যাকগ্রাউন্ড রিমুভ, দ্যাটস ইট। একটা ক্লিক, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই জিনিসটা ফটোশপ দিয়ে করতে গেলে ধরে 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 পয়েন্ট করে 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 কাটতে হইতো, তাও পারফেক্ট হইতো না। এটারই আলাদা কাজ ছিল। এই কাজ এখন ক্যানভা দিয়ে এক ক্লিকে হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এটা গেল। আচ্ছা, আপনারা ক্যানভার এআই ব্যবহার করা যায়, সেটাও কিন্তু এই প্রিমিয়ামে আছে। এআই এর কাজ জানেন ক্যানভার? ক্যানভা এআই যে আছে, আমাকে কমেন্ট করে জানান তো আপনারা ক্যানভা এআই নিয়ে কোনো আইডিয়া আছে কিনা। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু এআই এর মাধ্যমে হয়েছে। ক্যানভা এআইটাও আমি দেখাই দিই। এটা আমাদের প্রিমিয়ামে আরো অনেক কিছু দেখানো হয়, ক্যানভা ডিজাইনের প্রিমিয়ামে আরো অনেক কিছু আছে কোর্স মডিউলে। বাট আপনার প্রিমিয়াম তো মনে করেন অনেক ডেডিকেটেড, অনেক বেশি সময় নিয়ে অনেকগুলো ক্লাস নিয়ে কাজ করা হয়। এখানে যেহেতু একটা সেমিনারের মধ্যে আমি যত পারতেছি যত কিছু, আপনি এখানে সার্চ করেন আপনার কি লাগবে। আপনি প্রেজেন্টেশন বানাইতে চান, প্রেজেন্টেশন সার্চ করেন, আপনি প্রেজেন্টেশন পাবেন। আপনি মনে করেন এখানে রমাদানের ক্যালেন্ডার, মানে ক্যালেন্ডার যা সার্চ করবেন তাই আসবে, বুঝতে পারছেন? সো এগুলা ডিটেলসে এতগুলা দেখাইতে পারতেছি না, আপনারা জাস্ট এটা নিজেদের মতো এক্সপ্লোর করেন। আমি আপনাদের ডিরেক্ট ক্যানভা এআই তে চলে যাই। সো ক্যানভা এআই এর জন্য ধরেন আমি এখানে যে কোনো একটা এআই ফটো আপলোড করে নিই। ধরেন আমি এখানে আপলোডে গেলাম, আপলোড আবার ক্লিক করি। আমাদের প্রিমিয়াম কোর্স যেটা আছে ডিজিটাল মার্কেটিং, অনেকে এটা নিয়ে কোয়েশ্চেন করেন। এটা আসলে বাংলাদেশে দ্বিতীয়টা নাই। এত ডিটেলস কোর্স মডিউল, এত ডিটেলসে শেখানো, এটা বাংলাদেশে আপনি পাবেন না। এটা এর আগে আমরাই লঞ্চ করি নাই। আমাদের যতগুলো কোর্স মডিউল 2024-এ ছিল প্রচুর আপডেট করছি। টাকা ইনকাম করার 100টাও প্লাস ওয়ে আপনি মনে করেন এখানে জানবেন। এখানে ছোট ছোট স্কিল, মাইক্রো স্কিল, ন্যানো স্কিল থেকে শুরু করে বড় বড় ডিমান্ডেবল স্কিল থেকে শুরু করে অনেক কিছু পাবেন। সো ওই জিনিসগুলো নিয়ে যাদের কোয়েশ্চেন, এগুলো আমি বলেও শেষ করতে পারবো না। আপনাদের আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে, সেখান থেকে দেখে আপনার বুঝতে হবে আমাদের প্রিমিয়াম কোর্সে কি আছে। ফ্রি কোর্সে এটা বলা যায় একটা ডেমোর মতো। আমি ওখানে 4 মাস ক্লাস নেই, 4 মাস আমি ক্লাস নেই একা, 4 মাস। তার উপর আবার আপনাদের আলাদা অনেক ট্রেনার আছে ক্লাস নেওয়ার জন্য। সো আমার যদি 2টা ক্লাস রেগুলার করেন, আপনারা বুঝবেন যে আমি কি জানি আর কি শিখাইতে পারি। সো আপনাদের সামনে আবার ডিজিটাল মার্কেটিং এর ক্লাসগুলো শুরু হবে। আপাতত আমি একটা ফটো নিচ্ছি, ফটো নিয়ে সেটা আমি আপনাদের এআই দিয়ে ডিজাইন করতেছি, এটা দেখাচ্ছি। ওই জিনিসগুলো আপনারা ক্লাসে দেখেন। আচ্ছা, এই যে ফটোটা আমি এডিট অপশনে ক্লিক করলাম, এখানে দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ম্যাজিক ইরেজার। এই যে দেখেন ম্যাজিক ইরেজার আমি ক্লিক করব। এখানে ক্লিক করে আমি যদি এখানে সিলেক্ট করি, দেখেন বাঁক পুরাটা আইডেন্টিফাই করতে পারবে। আমি যা ক্লিক করব, আমি ক্লিক করলাম, বাঁকটা সিলেক্ট হয়ে গেল, তাই না? আমি এটাতে ইরেজে ক্লিক করলে বাঁকটাকে সে সরায় দেওয়ার চেষ্টা করবে। বাঘটা সরায় দেওয়ার চেষ্টা করছে, অত একটা ভালো হয় নাই। এটা এত একটা ভালো হয় নাই। আচ্ছা, ব্রাশটা দিয়ে দেখি আমি এখানে কি করা যায়। এখানে বাটি আছে না, বাটিটা আমি একটু দেখি যে সরায় দেওয়ার চেষ্টা করি। ইরেজ, বাটি সরানোর চেষ্টা করছি, বাটিটা আসলে সরে গেছে, বোঝা যাচ্ছে না সেরকম একটা যে বাটি এখানে ছিল। এটা ভালো হয়েছে, এটা খারাপ না, এটা ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তারপর আমি একেবারে ব্যাকে চলে একেবারে প্রথমে চলে আসছি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখলেন, ম্যাজিক ইরেজার দেখলেন। এখানে আরো অনেক ছোট ছোট জিনিস আছে, ফেস রিটাচ আছে, আরো অ্যাডজাস্টের অনেক অপশন আছে। এগুলার আমি কিছু করলাম না, এটা আমি ইউজ ইন এ ডিজাইনে ক্লিক করছি। আপনাদের ক্যানভা প্রো কখনোই লাগবে না, আপনার ক্যানভা ফ্রি দিয়ে সবকিছু করতে পারবেন। তারপরেও যদি ক্যানভা প্রো কেউ কিনতে চান, তাহলে নিজ দায়িত্বে একটু রিসার্চ করবেন, একটু সার্চ করা শিখেন। সবকিছু মুখস্থ তো হয় না, একটু সার্চ সার্চ করেন, একটু ফেসবুকে সার্চ করে দেখেন। ওকে, আচ্ছা। এখন এই যে এখানে আছে না, এই এইটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখানে কিন্তু আরো অনেক অপশন আপনারা পাবেন। এখানে এলিমেন্টস আরো অনেক অপশন, অনেক কিছু আছে ক্যানভাতে আসলে।
কাজের আসলে কোনো শেষ নাই। তো যাই হোক, আমি এখানে একটু এডিট অপশনে আবার ক্লিক করব। এখানে আরো অনেক অপশন আছে। ম্যাজিক স্টুডিও, এই ম্যাজিক স্টুডিও হলো সব এআই এর কাজ। তো এখান থেকে ধরেন আমি এখানে ম্যাজিক গ্র্যাব, এই গ্র্যাবে ক্লিক করলাম। ম্যাজিক গ্র্যাব হলো আপনি কোনো কিছু সিলেক্ট করতে চান, এই যে দেখেন এই বাটিটা অথবা নুডলস অথবা বাগ, যে কোনো কিছু গ্র্যাব করতে পারবেন। তো ধরেন আমি বাটিটা সিলেক্ট করলাম, এটা আমি গ্র্যাব করলাম। গ্র্যাবে ক্লিক করবো, বাটিটা পুরোটা সে আইডেন্টিফাই করে সিলেক্ট করে ফেলবে। অনেকটা স্যামসাং S24 S25 এ যে দেখেন না এআই আছে, সেটার মতো। এই যে বাটিটা দেখেন, আমি টেনে সরাই নিলাম, বাটিটার মাথায় বসায় দিলাম যে বাঘ তুই এখানে নিচে নুডলস খা, বাটি তোমার মাথায়। ওকে, বাটি তার মাথায় মুকুট হিসেবে বসায় দিলাম। আবার ধরেন আমি এই ফটোটা সিলেক্ট করলাম, এডিটে ক্লিক করলাম, ম্যাজিক গ্র্যাবে ক্লিক করলাম। এবার তার নুডলসটার উপর আমি অ্যাটাক করব। এটা না, ডিসিলেক্ট। এটা হলো আমার নুডলস, জাস্ট নুডলসটা ডিটেক্ট করতে পারছে না আলাদাভাবে। আমি ব্রাশ দিয়ে দেখি ডিটেক্ট করতে পারে কিনা। এই যে দেখেন এই নুডলস নুডলস আমি টেনে পাশে রেখে দিছি, বাটি মাথার উপর, নুডলস হলো পাশে। এই জিনিসটা আমি করছি, সুন্দর না? গ্র্যাব করে সুন্দর করে এদিক থেকে ওদিকে নিয়ে গেছি। এআই, ক্যানভা এআই টা আরো বেশি মজার। ক্যানভা এআই দিয়ে এডিট করা যায় এরকম করে, মজার মজার এডিট করা যায়। অথবা আপনি এখানে মনে করেন দিলেন এইটা নুডলস, এখানে উপর থেকে আপনি দিয়ে দিলেন। বুঝতে পারছেন? নিজের মতো করে যেখানে টেনে টুনে যা ইচ্ছা তা করতে পারেন। ওকে, তো এই জিনিসগুলা করবেন। আপনার ম্যাজিক এডিট আরো অনেক অপশন আছে, এত অপশন আসলে দেখায় শেষ করা সম্ভব না, আপনারা টানা ক্লাস করতে করতে বোর হয়ে যাবেন। গ্র্যাব টেক্সট, ম্যাজিক এক্সপ্যান্ড, অনেক অপশন আছে, এগুলো করা যাবে। আমি আপনাদের লাস্ট একটা ইন্টারেস্টিং কাজ দিব, সেটাই দেখি যে কে কে বুঝেন। এটা সম্পূর্ণ ফ্রিতেও করা যায়। আপনারা, আমার প্রো নাও আছে, আমি ফ্রিতেই দেখাচ্ছি। এই প্রো দিয়ে শুধু এআই এর কাজটাই দেখাইলাম, আর কোনো কিছু প্রো দিয়ে করতে হবে না। ক্যানভা প্রোটা শুধু এআই এর কাজ করতে লাগবে, আর কিচ্ছু না। সো আপনার এখানে প্রো নেওয়া থাকলে প্রোতে আছে না ফ্রিতে আছেন এটা দেখা যায়। তো আমি এখন ফ্রিতে আছি, দেখেন ফ্রিতে টিক চিহ্ন দেওয়া আছে, তো ফ্রিতে আছি। ফ্রিতে এসে আমি এখানে কি করব, অ্যাপস অপশনে যাব। অ্যাপস অপশনে যাব, এই যে অ্যাপস। অ্যাপস অপশনে যাওয়ার পর এখানে কিউআর কোড লিখবো, কিউআর কোড জেনারেটর। এখানে দেখেন এই যে কিউআর কোড একটা চলে এসেছে, এটাতে আমি ক্লিক করি। ইউজ ইন নিউ ডিজাইনে ক্লিক করি। অথবা ইউজ ইন এক্সিস্টিং ডিজাইন। আচ্ছা, এক্সিস্টিং ডিজাইন দরকার নেই, নিউ ডিজাইন দিই। নিউ ডিজাইন, কাস্টমাইজ সাইজ দিব 1080 ইন্টু 1080, একটু বেটার কোয়ালিটি চাচ্ছি, তাই 1080 ইন্টু 1080 দিলাম। ওকে, এখন বলতেছে যে একটা কিউআর কোড দিবে। আচ্ছা ঠিক আছে, www. আমি একটা ওয়েবসাইটের নাম দিব, ওয়েবসাইট আমি আমার ফেসবুক আইডি দিব, facebook.com/shaykh ahmed official। এটা হলো আমার ফেসবুক প্রোফাইলের লিংক। আমি যেটা করব, জেনারেট কোডে একটা ক্লিক করব। এখন এখানে একটা কোড জেনারেট হয়েছে, আপনাদের কাজ এই কোডটা স্ক্যান করা। এই কোডটি স্ক্যান করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সামনে আপনারা কি দেখতে পাচ্ছেন। এই যে আমি একটা কিউআর কোড তৈরি করলাম আপনাদের সামনে, এই কিউআর কোডটা আপনারা স্ক্যান করবেন। স্ক্যান করে আমাকে জানাবেন আপনারা কোথায় যাচ্ছেন। আপনারা কি আমার ফেসবুক আইডিতে যাচ্ছেন, আমার ফেসবুক প্রোফাইল দেখতে পাচ্ছেন, আমাকে অবশ্যই জানাবেন। ওকে, আমি এটা আমার ফেসবুক আইডিতে যাই, শায়েক আহমেদ অফিসিয়াল, এই যে আমার ফেসবুক আইডি এটা। সো এই ফেসবুক আইডিটা আপনারা দেখেন। এই ফেসবুক আইডিতে আমি অনেক ব্যাপার নিয়ে কথাবার্তা বলি, ফিউচার এআই আপডেট অথবা আদার্স বিভিন্ন টপিক নিয়ে, ট্রেন্ডিং কি আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি। এটা পাবলিকলি ওপেন করে দেওয়া, এটা আমার ভেরিফাইড আইডি। সো এটাতে সবাই যাতে মনে করেন আপনার আপ টু ডেট থাকতে পারেন। এসআরডিএমআইটি পেজেও সেম কাজটা আমরা করি, আমি আমার আইডিতেও সেম কাজটা করি। আমি সব জায়গায় এই জিনিসগুলো, আপনাদের ইনফরমেশন গুলো আপনাদের সাথে ওপেনলি শেয়ার করার চেষ্টা করি। সো এই স্ক্যান করলে আমার আইডিটা আসে কিনা অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের স্ক্যানার, এখন স্ক্যান কিভাবে করবেন? আচ্ছা, ফোনের মধ্যে সার্চ করেন কিউআর কোড স্ক্যানার অ্যাপ, এরকম সার্চ করেন গুগলে পেয়ে যাবেন। অথবা আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করেন, পেয়ে যাবেন। কম্পিউটারে যদি আপনি ক্লাস করেন, কম্পিউটারে ক্লাস করলে আমি এটা ওপেন করে রাখি। আচ্ছা,
এইটা যেটা প্রবলেম হয়, মাঝে মাঝে একটু নেট বাড়ি দেয়, মানে 1 সেকেন্ডের জন্য চলে যায় আবার ফেরত আসে। তো যাই হোক, আমি এটা ওপেন করে রাখলাম। আপনারা যারা যারা স্ক্যান করার, ফোন দিয়ে স্ক্যান করতে পারেন, ফোনে অ্যাপ আছে, অ্যাপ দিয়ে স্ক্যান করেন। অথবা আপনারা যারা যারা এটা পারতেছেন না, তারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে স্ক্যান করবেন অ্যাপ দিয়ে, ফোন দিয়ে করা যায় যেহেতু। তো সবার তো ফোন আছে তাই না? নাকি আপনাদের ফোনও নাই? ফোন যদি থাকে, স্ক্যান করেন। স্ক্যান করে আপনারা প্রোফাইল পেয়ে যাবেন। প্রোফাইল পেলে বুঝতে পারবেন স্ক্যানার কাজ করতেছে। এখন আপনি কিভাবে করবেন? আপনারা আপনাদের ফ্রি অ্যাকাউন্টে এটা করতে পারবেন। আপনারা আপনাদের ফ্রি অ্যাকাউন্ট দিয়ে এই কাজটা করতে পারবেন। সো আপনারা এই কাজটা শুরু করে দেন। হুম, হুম। আচ্ছা, তো এটা স্ক্যান করতেছেন, আশা করি স্ক্যান আপনারা করতে পারছেন। যদি করেন তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো এই পেজে চলে আসবেন। এটা হলো আমার ফেসবুক আইডি, এটাতে চলে আসবেন। সো এখান থেকে স্ক্যান করলে এখানে চলে আসা, এই জিনিসটা কিভাবে করলাম আমরা আশা করি বুঝতে পারছেন। খুবই সিম্পল একটা ব্যাপার, আপনারা এটা করতে থাকেন। সো যাদের একটা ফোন, একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এটার স্ক্রিনশট নিলে পরে স্ক্যানার অ্যাপ দিয়ে স্ক্যান করা যায়। আমি আবার প্রথম থেকে এই জিনিসটা দেখাই, অনেকে হয়তো বা এটা একটু মিস করছে, নেটওয়ার্ক ইস্যু ছিল বলে। আবার প্রথম থেকে দেখাই, অনেক মজার জিনিস তো। সো আমি এখানে আবার দেখাই, অ্যাপস অপশনে যাবেন। অ্যাপস অপশনে এরকম হাজার হাজার অ্যাপস আছে, মজার মজার অ্যাপস আছে। তার মধ্যে কিউআর কোড যেটা আছে সেটাতে আপনারা সার্চ করবেন, কিউআর কোড জেনারেটর। কিউআর কোড জেনারেটর যদি আপনি সার্চ করেন, তাহলে এই যে এই কিউআর কোডে এটাতে ক্লিক করবেন। এই যে কিউআর কোড, এটাতে ক্লিক করলে আপনার ইউজ ইন এক্সিস্টিং ডিজাইন অথবা ইউজ ইন নিউ ডিজাইনে ক্লিক করবেন। আমি ইউজ ইন নিউ ডিজাইনে ক্লিক করব। নিজের মতো করে আমি একটা কাস্টমাইজ ডিজাইন নিব, 1080 x 1080, ক্রিয়েট নিউ ডিজাইন। এরপরে যে আপনার এখানে লোডিং হওয়ার পরে আপনাকে বলবে যে ওয়েবসাইটের নাম দাও, যে কোন ওয়েবসাইটে মানুষকে নিয়ে যেতে চাচ্ছ। www.facebook.com/শায়েক আহমেদ অফিসিয়াল, এই ওয়েবসাইটে বা এই লিংকে আমি চাচ্ছি যে মানুষ যাক। তো আমি এইটাতে ক্লিক করলাম, জেনারেট করে সাথে সাথে একটা কোড হয়ে গেল। আমি এই কোডটা টেনে পুরো স্ক্রিন জুড়ে করে দিলাম। তারপর এখান থেকে আমি ডাউনলোড করে দিলাম, এখানে ডাউনলোডে ক্লিক করে একটা কিউআর কোড ডাউনলোড করে নিলাম। সো এই কিউআর কোডটা ডাউনলোড হয়ে গেলে আমি এই ফটোটা যাকে দিব সেই ফটোটি স্ক্যান করবে, সাথে সাথে আমার ফেসবুক আইডি পেয়ে যাবে। সিম্পল, তাই না? এই ফটোটা যাকে যাকে দিচ্ছি, যেখানে স্ক্রিনে দেখাচ্ছি, তারাই আমার আইডি পেয়ে যাচ্ছে। মজার না বিষয়টা? স্ক্যান, এই কিউআর কোড তৈরি করে আপনারা সবসময় স্ক্যান করছেন তাই না, মানুষের কিউআর কোড দেখছেন সবাই ব্যবহার করে। নিজে তৈরি করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি। ইন্টারেস্টিং না ব্যাপারটা? নিজে তৈরি করবেন, এটা সম্পূর্ণ ফ্রিতে তৈরি করা যায়, সম্পূর্ণ ফ্রি। আমি আজকের ক্লাসে যা দেখাইছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং এআই এর টুকটাক কাজ বাদে, পুরা ক্লাস সম্পূর্ণ ফ্রিতে কিভাবে করা যায় সেইটাই শিখাইছি। একটা টাকা পয়সা খরচ করতে হবে না। এমনকি আপনাদের হোমওয়ার্ক আপনারা ফ্রিতে কিভাবে সাবমিট করবেন সেটাই আমি বলবো, যে হোমওয়ার্কের যে কাজগুলো সবই ফ্রিতে আপনারা করতে পারবেন। সো জিনিসটা অস্থির, ফ্রিতে করা যাচ্ছে, আপনার কম্পিউটারে করা যাচ্ছে, ফোনে করা যাচ্ছে। বাধা কিসের? করতে থাকেন। আচ্ছা, এখন আমরা আজকের হোমওয়ার্কে চলে যাই। আবারও বলি, আমাদের হোমওয়ার্কের টাইপ কিন্তু তিনটা। আজকের ক্লাসের রেকর্ডিং এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ফেসবুকে এসআরডিএমআইটি যে পেজটা থেকে লাইভ দেখতেছেন, এখানে অটোমেটিক আপলোড হয়ে যায়। তাছাড়া এসআরডিএমআইটি যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনারা ভিডিওটা দেখতে পারেন, এবং এখান থেকে ইম্পর্টেন্ট ক্লিপস গুলা আপনারা রেকর্ড করে আপলোড করবেন। এবং আপনার আইডি এবং ব্যাচ এবং আপনার যে হোমওয়ার্কের ইয়া আছে এখানে, হ্যাশট্যাগ, এগুলো আপনার মেনশন করতে হবে। আইডি, ব্যাচ এবং হ্যাশট্যাগ, এই তিনটা থাকতে হবে। আমি একটু একটু বাংলায় টাইপ করে দিচ্ছি আপনাদের। আচ্ছা, বাংলা টাইপিং করবো, 1 মিনিট দাঁড়ান। এখানে কিছু কথা না লিখে দিলে আপনারা অনেক সময় বুঝেন না। সো, তো 1টা মিনিট আমাকে সময় দেন।
আমি একটু খসড়া কাজ করে নেই একটু। বাংলা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তো যেটা করতে চাচ্ছিলাম যে এখানে আপনার ক্লাসে দেওয়া হোমওয়ার্ক পোস্ট করতে হবে। তো এখানে কি কি লাগবে আপনার? এখানে ফার্স্টে হ্যাশট্যাগ থাকবে। আপনার এখানে আপনার স্টুডেন্ট আইডি, আপনার এখানে স্টুডেন্ট আইডি লাগবে, ব্যাচ লাগবে, নাম্বার লাগবে। এই দুইটা আপনার মেনশন করতে হবে। আর কি থাকতে হবে? এই দুইটা থাকলে হবে, আর কিছু লাগবে না। স্টুডেন্ট আইডি এবং ব্যাচ নম্বর, এই দুইটা যদি থাকে তাহলে আপনারা কাজ করতে পারবেন। এটা বাংলা টাইপের দরকার ছিল, ইংরেজিতে লিখলেই হইতো। আচ্ছা দেখো, স্টুডেন্ট আইডি ব্যাচ নাম্বার। তো এই যে স্টুডেন্ট আইডি এবং ব্যাচ নাম্বার, এই দুইটা সহ আপনারা তিনটা হোমওয়ার্ক পোস্ট করবেন। প্রত্যেকটা পোস্টে এই দুইটা থাকতেই হবে আপনার। স্টুডেন্ট আইডি ব্যাচ নাম্বার কিভাবে পাবেন? SR ড্রিম আইটি লিখে গুগলে সার্চ করবেন, আমাদের ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইট ভিজিট করার পর এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুললে আপনারা একটা আইডি নাম্বার পেয়ে যাবেন, আপনাদের স্টুডেন্ট আইডি। এবং এখানে যে ফ্রি কোর্সগুলো আছে, যেগুলা 6,000 টাকার ফ্রি কোর্স, 6,000 টাকার ফ্রি কোর্স আমরা এটা ফ্রি করে দিছি, সেইগুলা আপনারা যদি এনরোল হন আপনারা এখানে ব্যাচ নাম্বার পেয়ে যাবেন। দেন ব্যাচ এবং আইডি নাম্বার দিয়ে আপনারা সুন্দর করে প্রত্যেকটা হোমওয়ার্ক আলাদা আলাদা ভাবে তিনটা, একটা হলো ক্লাসের রেকর্ডিং, একটা হলো আপনাদের রিভিউ, কোন টপিকটা ভালো লাগছে, ক্লাসের কি ভালো লাগছে, আমারে ভালো লাগছে নাকি এসআর ডিমাইটের ভালো লাগছে, কি ভালো লাগছে, এগুলা লিখে পোস্ট করবেন। আর হোমওয়ার্ক সাবমিট করবেন। এখন হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই। একটা লোগো ডিজাইন করতে হবে, একটা ফেসবুক কভার ফটো ডিজাইন করতে হবে, কভার ফটো ডিজাইন করতে হবে, ফেসবুক কভার ফটো, ফেসবুক কভার ফটো ডিজাইন করতে হবে। একটা আইডি কার্ড ডিজাইন করতে হবে, যেখানে আপনার এসআরডিএমআইটির আইডি এবং ব্যাচ নাম্বার মেনশন করতে হবে, আইডি এবং ব্যাচ নাম্বার ব্যবহার করে। এসআরডিএমআই ড্রিম আইটি এর, আচ্ছা, আইটি এর ব্যাচ অ্যান্ড আইডি নাম্বার, ওকে। ব্যাচ এবং আইডি নাম্বার ব্যবহার করে আপনারা আইডি কার্ড ডিজাইন করবেন, ইউটিউব থাম্বনেল ডিজাইন করবেন, একটা ইউটিউবে ইন্ট্রো ডিজাইন করবেন। আরেকটা দিচ্ছি, সেটা হলো কিউআর কোড। আচ্ছা, এটাতে বাংলা টাইপ হচ্ছে না, একটু দাঁড়ান, এটা থেকে একটু টাইপ করে নিয়ে আসি। এখন আমার কিবোর্ড আসলে রিড কোনো কিবোর্ড ইয়া নাই। এরপর আপনাদের যেটা করতে হবে সেটা হলো নিজেদের ফেসবুক প্রোফাইল এর একটি কিউআর কোড তৈরি করে করতে হবে, তৈরি করতে হবে, ওকে। এইটা হলো আপনাদের হোমওয়ার্ক। এই সবগুলো হোমওয়ার্ক আমি লিখে দিলাম। একটা হলো আপনার একটা লোগো ডিজাইন করতে হবে, একটা কভার পেজ বা কভার ফটো ডিজাইন করতে হবে, এবং আপনাদের ফেসবুকের সবকিছু করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসগুলো করবেন, একটি লোগো ডিজাইন করা, ফেসবুক কভার ফটো ডিজাইন করা, আইডি কার্ড ডিজাইন করা, এসএসডিএমআইটি এর ব্যাচ এবং আইডি নাম্বার ব্যবহার করে আইডি কার্ডটা ডিজাইন করবেন, আর কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন না। তারপর ইউটিউব থাম্বনেল ডিজাইন করা, ইউটিউবের ইন্ট্রো ডিজাইন করা, ইন্ট্রো ভিডিও ডিজাইন করা, আর একটা হলো নিজের ফেসবুক প্রোফাইলের একটি কিউআর কোড তৈরি করা, ওকে। এই সব কিছু করার পরে এই 6টা জিনিস তৈরি করে আপনারা একবারে পোস্ট করবেন। এগুলো আলাদা আলাদা হবে না, এই সবগুলা একবারে পোস্ট করবেন। এটা একটা হোমওয়ার্ক। তারপর এই এই পোস্টের মধ্যে আপনার তিনটে হ্যাশট্যাগ, আপনার ব্যাচ আইডি, সবকিছু মেনশন থাকতে হবে। এই যে আপনার স্টুডেন্ট এবং ব্যাচ নাম্বার আছে না, এটা এখানে মেনশন থাকতে হবে, ওকে। স্টুডেন্ট আইডি, ব্যাচ নাম্বার, এগুলা দিয়ে এই একটা হোমওয়ার্ক পোস্ট করবেন। আরেকটা হোমওয়ার্ক কি? ক্লাসের ইম্পর্টেন্ট টপিক গুলা নিয়ে ভিডিও রেকর্ড করে করবেন, আর রিভিউ দিয়ে করবেন। এই 3 টাইপের হোমওয়ার্ক আপনার প্রোফাইলে যাতে ক্লিক করলে পাওয়া যায়, এটা একটা ডেমো দেখাই। আমাদের এসআরডিএমআইটি যে গ্রুপটা আছে, এসআরডিএমআইটির অফিসিয়াল পাবলিক গ্রুপ, এই অফিসিয়াল পাবলিক গ্রুপে আমি যদি এখানে দেখি যে দেখেন মানুষ কি করছে, সবাই এখানে একটা ফিডব্যাক, এই যে ফিডব্যাক টাইটেল দিয়ে ক্লাস 1 এসআরডিএমআইটির আইডি এবং ব্যাচ নাম্বার ফিডব্যাক দিছে, হ্যাশট্যাগ গুলা দিছে। তারপর সে ফিডব্যাকের সাথে এখানে ভিডিও আপলোড করছে। তার প্রোফাইলে যদি আমি ক্লিক করি, এই যে তার প্রোফাইলে যদি আমি ক্লিক করি,
এখানে সবগুলা পোস্ট আমি দেখতে পারবো। সে দেখেন হোমওয়ার্ক, আরেকটা হোমওয়ার্কের মধ্যে বা আরেকটা আপলোডের মধ্যে সবগুলা ভিডিও, মিউজিক, ফটো এগুলো একসাথে দিছে, তাই না? সো এটা আমি এইভাবেই বলছি, আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা পোস্ট করতে হবে। তো এখানে একটা পোস্টের মাধ্যমে সে হোমওয়ার্ক আপলোড করছে, এখানে আরেকটা পোস্টের মাধ্যমে সে ফিডব্যাক দিছে। এভাবে আপনি তিনটা পোস্ট করবেন, ওকে? আবার নিচে যদি যাই, আরেকটা যদি দেখাই, এখানে দেখেন ওনার এখানে এই ফ্রি সেমিনারে হোমওয়ার্ক আপলোড করছে, টাইপ হোমওয়ার্ক এখানে দিছে, এখানে ব্যাচ আইডি দেয় নাই। তারপর এখানে ব্যাচ আইডি দিছে, ব্যাচ আইডি দিছে, হোমওয়ার্কও দিছে। এবং আমরা হোমওয়ার্ক চেক করার সময় জাস্ট এখানে ক্লিক করবো, এসআর ডিএমআইটি হোমওয়ার্ক, এইটা দিয়ে আপনি এখান থেকে করবেন সবকিছু। ক্যানভা দিয়ে তো ফ্রিতে সবকিছু করে ডাউনলোড করা যায়, তো এটা দিয়ে এত টেনশন করতেছেন কেন? ক্যানভা দিয়ে ডিজাইন করার পর ডাউনলোড করে সেটা আপলোড করবেন। ফটো ডাউনলোড করা যায়, ভিডিও ডাউনলোড করা যায়, কিউআর কোড ডাউনলোড করা যায়, সবকিছু ডাউনলোড করবেন, জাস্ট তৈরি করে ফ্রিতে ডাউনলোড করবেন। কোনো প্রিমিয়াম এলিমেন্টস ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ডাউনলোড করা যাবে না, ওয়াটারমার্ক চলে আসবে। সবকিছু ফ্রিতে করবেন। যেগুলোতে একটা ছোট ক্রাউনের আইকন থাকবে গোল্ড কালারের, সেগুলো বাদ দিবেন। সো উনি দেখতে পাচ্ছি যে ক্লাসের রেকর্ডিং আলাদা আপলোড করেছে, তারপর হলো এখানে হোমওয়ার্ক আলাদা আপলোড করেছে, সবকিছু আলাদা আলাদা ভাবে উনি করেছেন। সো ওনারটা ঠিক আছে। সো আমি এরকম প্রত্যেকটাতে হোমওয়ার্কে ক্লিক করে দেখবো যে কে কি আপলোড করেছে, ওকে? হোমওয়ার্কের হ্যাশট্যাগে ক্লিক করলে সবার কিন্তু হোমওয়ার্ক চলে আসে। আচ্ছা, আরেকটা দেখাই। ওনার ব্যাচ আইডি দিয়েছেন এবং তিনটে হ্যাশট্যাগও ব্যবহার করেছেন, ভিডিও, ফটো, মিউজিক সবই আপলোড করেছেন একসাথে। এভাবে একসাথে সবকিছু আপলোড করলে হবে। তারপর মোহাম্মদ আল আমিন, ওনার আইডিতে ক্লিক করে দেখি। ওনার আইডিতে ক্লিক করে, এটা হলো ওনার কাজ, কিন্তু উনি কিন্তু কোনো বাকি যে দুইটা হোমওয়ার্ক সেটা দেয় নাই। ওনাকে কিন্তু আমি আমি যেটা বলছি, ক্লাসের রেকর্ডিং ভিডিও আপলোড করতে হবে, এটা একটা হোমওয়ার্ক, এটা আলাদাভাবে দেয় নাই। তারপর হলো ক্লাসের ফিডব্যাক দিতে হবে আলাদা, সেটাও দেওয়া হয় নাই। সো উনি একটা হোমওয়ার্ক কমপ্লিট করলেও বাকি দুই টাইপের হোমওয়ার্ক কমপ্লিট করে নাই। দ্যাটস ওয়াই আমাদের কম্পিটিশনে ওনাকে কিন্তু রাখা যাচ্ছে না। সো গিফট পাবেন যদি ক্রাইটেরিয়া ফুলফিল করেন। ক্রাইটেরিয়া কি? তিন টাইপের হোমওয়ার্ক আলাদাভাবে পোস্ট করতে হবে, ক্লাসের রেকর্ডিং একটা দিবেন, তারপর হলো আপনার কি ভালো লেগেছে সেটা দিয়ে একটা পোস্ট করবেন। আর হোমওয়ার্কের মধ্যে কি কি আছে যেগুলা, যেমন আজকের হোমওয়ার্কের মধ্যে আমি এরকম 6টা টাস্ক দিছি আপনাদের কমপ্লিট করার জন্য, এই 6টা টাস্ক আপনি কমপ্লিট করবেন। আর এই কমপ্লিট করার পরে দেন আপনি সাবমিট করবেন। আর ফাইনালি আপনাদের প্রিমিয়াম কোর্স নিয়ে যেহেতু অনেক কোয়েশ্চেন, আমি জাস্ট একটা কথাই বলবো, বাংলাদেশে এরকম কোর্স এর আগে না আসছে না আর সামনে আসবে। এটার মধ্যে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন। আমাদের প্রিমিয়াম কোর্সের মধ্যে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক, এটা লাইফ টাইম সাপোর্ট। দেখেন, কোর্স ইউটিউবের ভিডিও দেখেও শেখা যায়। যদি আপনি এনাফ 1 বছর 2 বছর সময় দিতে পারেন, ইউটিউবের ভিডিও দেখে ধীরে ধীরে শিখতে পারবেন। বাট যখন আটকে যাবেন, সাপোর্ট প্রয়োজন। এই সাপোর্টটা আপনাদের লাইফ টাইম পাবেন ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে। বাকিগুলাতে 1 বছর পর্যন্ত আপনাদের সাপোর্ট পাবেন। এই সাপোর্টটা আমরা সবচেয়ে বেশি স্ট্রং রাখি। ক্লাস হয়তো বা আমি নিব, সাপোর্ট দিবে 6 জন। ক্লাস নিবে হয়তো বা 2 জন 3 জন এক এক। আমাদের শুধু ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সে আমি নিব। আমাদের ইংলিশ কমিউনিকেশনে আমার সাথে একজন ইংলিশ টিচার থাকবেন, বান্ডেল প্যাকে ইংলিশ টিচার, গ্রাফিক্স ডিজাইন টিচার, তারপর হলো আপনাদের ডিজিটাল মার্কেটিং এর টিচার, আলাদা আলাদা টিচার থাকবে। বাট সাপোর্ট কিন্তু 6 থেকে 7 জন দিবে। সো এই সাপোর্টের বেস্ট বেনিফিটটা আনবেন। এই যে আজকে ক্লাসে আটকে যাচ্ছেন, আমরা তো হাজার হাজার মানুষকে সাপোর্ট দিতে পারছি না, আমরা লাইভে সাপোর্ট দিচ্ছি, ফেসবুক লাইভে। বাট এইখানে যে সাপোর্টটা হয় এটা হলো জুম সাপোর্ট। জুমে আসবেন, মাইক অন করবেন, আমার সাথে কথা বলবেন, কি প্রবলেম বলবেন, দুঃখ, বেদনা, কে ছেড়ে চলে গেছে, কোন কাজে আটকে গেছেন, সবকিছু আমার সাথে শেয়ার করবেন। আমি এখানে লাভ গুরু থেকে শুরু করে ফ্রিল্যান্সিং গুরু পর্যন্ত সবকিছু সাপোর্ট দেই। এখানে কোনো ভিজিটও নেই না, আপনারা আসতে পারবেন, সাপোর্ট দিতে পারবেন, সাপোর্ট নিতে পারবেন। বুঝতে পারছেন? শুধু আমি দেই না, আমার সাথে আরো 6 জন দেয়। যে সকল প্রকারের সাপোর্ট, সকল প্রকারের প্রবলেম আমরা সাপোর্ট থেকে সলভ করে দিই। আর এআই কন্টেন্ট ক্রিয়েশন যেটা, এটা শুধু আমি সাপোর্ট দিই, এটা সাপোর্ট আমার থেকে পাবেন। আর বাকি ফ্রি কোর্স গুলাতে আপনারা এখন এনরোল হবেন, এনরোল হয়ে আপনারা ভর্তি হওয়া শুরু করে দেন। ফ্রি কোর্স গুলা দেখেন, ফ্রি কোর্স অনেক কিছু শিখাইছি। আমাদের ফ্রি গুলো অলওয়েজ আপনাদের একেবারে প্রিমিয়াম কোর্সের মতো হয়, বুঝতে পারছেন? সেগুলো করতে থাকেন। তো আজকে আর না বাড়াই, আমাদের ওয়েবসাইট ভিজিট করে ওয়েবসাইটে যান, এই 6,000 টাকার ফ্রি কোর্স গুলা সবগুলা নিয়ে নেন। এই ব্যাচ নাম্বার, আইডি নাম্বার ব্যবহার করে আমাদের অনলাইন সেমিনার গুলোতে পার্টিসিপেট করেন, হোমওয়ার্ক টোমওয়ার্ক সাবমিট করেন। দেখা হবে নেক্সট ক্লাসে। সবকিছু আমাদের এসআরজিমাইটির ফেসবুক পেজ থেকে আপডেট জানতে পারবেন। আমি কালকে 3টার দিকে আবার লাইভে আসবো আপনাদের হোমওয়ার্ক গুলা নিয়ে। কালকে আপনাদের সাথে দেখা হবে, ওকে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কালকে 3টার দিকে লাইভ সাপোর্টে, ফেসবুক লাইভ সাপোর্টে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।